ভোগান্তির স্বীকার করতে হয়েছে। সো গোপীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যখন নিজ জনের মধ্যে কোনো প্রকার প্রবলেম হয়, তখন আমরা যেন সেটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আলোচনা করে, হাসি, তারপর হচ্ছে মিলনের মাধ্যম দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করি। এরপরে বলছে ভজ সখে, ভজ সখে ভবায় কিং করিস মনা জলারুহাননা চারু দর্শয়। হে সখে, তুমি আমাদের ভজনা করো। কেন? আমরা তোমাকে ভজন করতে করতে কিরকম কষ্ট, কিরকম বেদনা ফিল করছি, এটা তুমি বুঝতে পারছো। তাই তুমি একটা কাজ করো, এবার তুমি আমাদেরকে ভজনা করো, তুমি আমাদের প্রেমিক হও। তাহলে তুমি দেখবে যে যে প্রেম করে, হ্যাঁ, সে কষ্ট পায়, যে প্রেম করে না সে আনন্দ পায়। তাই আমরা তোমার সঙ্গে প্রেম করেছি, আর তুমি তো আমাদের সঙ্গে শুধু অভিনয় করেছো, হ্যাঁ না? জাস্ট হয়তো তোমার আমাদেরকে প্রয়োজন, এর জন্য থেকেছো। আর যখন তোমার প্রয়োজন না, তখন তুমি চলে যেতে চাচ্ছ বা চলেও গিয়েছো। সো তোমার মধ্যে কোনো প্রকার বিকৃত বা তোমার মধ্যে কোনো প্রকার ব্যথা অনুভব হওয়ার কথা না। কারণ তুমি তো আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসোনি। তুমি তো জাস্ট আমাদের কাছে এসেছো তখন তোমার মনের মধ্যে কোনো প্রকার, এর জন্য তুমি ভালোবাসা করনি, তুমি ভালোবাসা বানাতে এসেছিলে, আর আমরা ভালোবেসেছিলাম। এটা হচ্ছে পার্থক্য। একজনের হচ্ছে ভালোবাসা বানাতে এসেছে, আর একজনের হচ্ছে ভালোবাসা করতে এসেছে। বুঝতে পেরেছি? তো এটা বলার পরে তারপরে গোপীরা বলছে যে যে প্রভু, তুমি হচ্ছে পদ্ম আননের মতো তোমার সুন্দর বদন, তাই আমাদেরকে দর্শন করো, আমাদের তোমার এত সুন্দর মুখের হাসি দর্শন করো, তাহলেই আমাদের এই গর্ব চলে যাবে, এই সমস্যা চলে যাবে। প্রভু, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তাই তুমি রাগ করে কষ্ট পেয়ে দূরে থেকো না, আসো প্রভু, আমাদেরকে দর্শন দাও। বারবার গোপীরা একটা জিনিস এখান থেকে শিক্ষা, গোপীরা যতগুলো মানে গীত গায়ন করেছে, তারা কখনো লক্ষ্যকে ভুলেনি। ভক্তি জীবনে এসে আমরা প্রেম ভালোবাসা পেয়ে আমরা যেন আমাদের লক্ষ্যটাকে না ভুলি, এটা গোপীরা শিক্ষা দিয়েছে। গোপিকারা যতই এসে, এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষা এই গোপী গীত থেকে, গোপিকারা তাদের লক্ষ্যকে ভুলে যায়। আমরা ভক্তি জীবনে কি হয়ে আসি, যখন প্রথমে আসি তখন লক্ষ্য ঠিক থাকে, যেই একটু আনন্দ, যে একটু সবার কাছ থেকে প্রশংসা এগুলো প্রাপ্ত হতে শুরু করি, তখন আমাদের লক্ষ্যকে ভুলে যায়। তো গোপীকারা বুঝাতে চাচ্ছে আমরা যেন কখনো আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এটা ভুলে না যায়। যখন আমরা আমাদের জীবন থেকে লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে যাব, তখন কিন্তু আমরা ভালো ভজন সাধনে থাকলেও আমরা কি করব, আমাদের ভক্তি থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। এর জন্য আমাদের লক্ষ্য এবং আমাদের যে মানে টার্গেট, যেটাকে ইংলিশে হিন্দিতে বলে লক্ষ্য, লক্ষ্য, ওটাকে আমাদের কখনো ভুলে গেলে হবে না, যে আমি কি লক্ষ্য নিয়ে এসেছি। বুঝতে পেরেছি? এরপরে গোপীরা কি বলছে, প্রণত দেহিনা পাপ কর্ষণ। এরপরে গোপিকারা দেখছে, এরপরও তো কৃষ্ণ এসে দর্শন দিচ্ছে না, এরপরও দর্শন দিচ্ছে না। প্রণত দেহি না, প্রভু যারা হচ্ছে তোমার চরণে, সমস্ত প্রাণীরা তোমার চরণে শরণাগত হয়। গোপিকারা বলল, প্রভু তোমার চরণে সবাই শরণাগত হয়। পাপ কর্ষণম, পাপ কর্ষণম, তুমি সবার পাপকে তুমি হরণ করো। এখন এই প্রশ্নটা গোপিকারা হঠাৎ মনের মধ্যে কেন আসছে, এর আগের সিকোয়েন্স থেকে বুঝতে হবে কেন এই গান গেয়েছে। কৃষ্ণ বলছে, তুমি কি জানো আমাদের জীবনে গর্ব করা এক প্রকার পাপ, অহংকার করা একটা পাপ। তো গোপিকারা বলছে, ভাই পাপ করেছি যে তো আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি,
কেউ যদি পাপ করে আর তারপরে যদি সে ভগবানের কাছে বা তার যার কাছে পাপ করেছে বা অপরাধ করেছে তার চরণে যদি কেউ প্রপত্তি স্বীকার করে, তাহলে তার আর কোনো পাপ থাকে না, তার আর কোনো পাপ থাকে না। এর জন্য প্রভু প্রণত দেহি নাম পাপ কর্ষণ, তাই আমরা দেহি নাম, আমরা এই দেহধারী জীব যারাই কোনো পাপ করি, যদি আপনাকে প্রণাম করি, তাহলে আপনি আমাদের কি করেন? পাপ পাপ কর্ষণ, আকর্ষণ, আপনি আমাদের পাপকে আকর্ষণ করে নেন, আপনি আমাদের আকর্ষণ করে নেন। আবার আমরা এটা বলতে পারি, এই লাইনটা গোপিকারা বলার পিছনে আর একটা কারণ আছে। কৃষ্ণ বলছে, আমি তোমাদেরকে কেন আমার মুস্কান মানে হাসি দেখাবো, আমার ফেস দেখাবো? তোমরা তো পাপী। কেন? গোপীকেরা প্রশ্ন করছে, কেন আমরা পাপী? তোমরা তোমাদের কর্তব্য কর্ম, স্বামীর সংসার, ছেলে মেয়ের দেখভাল, এগুলো সেরে এসেছো। এর জন্য যদি আমি এখন তোমাদেরকে মুখ দেখাই, তোমাদের সঙ্গে রাস করি, তোমাদের সঙ্গে মিলিত হই, তাহলে আমি তো ওই পাপের অংশীদারিত্বে অংশগ্রহণ করব। কারণ পাপ যে করে আর পাপের যে প্রশ্রয় দেয় তারা উভয় পাপী। তাতে বলা হয় যে পাপ করে সে যতটা না পাপী, যিনি পাপকে প্রশ্রয় দেয় তিনি হচ্ছে তার চেয়ে বড় পাপী। তাই তোমরা অলরেডি পাপ কর্ম করতে এসেছো, কারণ তোমাদের স্বামী সংসার আছে, তোমাদের ছেলে মেয়ে আছে, তোমরা তাই রেখে তোমরা আমার সঙ্গে নৃত্য করতে আসছো। তাই তোমাদের মতো পাপীদের আমি দর্শন দিয়ে আমি তোমাদেরকে প্রিভিলেজ দিতে পারি না এই রাস করার জন্য। তো গোপিকারা বলছে, প্রণত দেহি না, প্রভু জড় জীব বা এই দেহধারী জীব যত সময় এই জগতে থাকবে, প্রণত দেহি নাম, এখানে দেহি নাম বলছে কেন? এখানে যদি বলতো প্রণত গোপী নাম কেন বললো না, দেহি নাম কেন বলছে? তার মানে গোপিকারা বুঝাতে দিয়েছে, প্রভু দেহধারী জীব যারাই এই জড় দেহ ধারণ করেছে বা এই জগতে যেই দেহ নিয়ে এই জগতে এসেছে, তারা সকলেই তোমার চরণে আত্মসমর্পণ করলে তাদের পাপ বিনষ্ট হয়ে যায়, তাদের পাপ বিনষ্ট হয়ে যায়। ভগবান কৃষ্ণ গীতায় বলছে কি, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যাসী সত্যান্তে প্রীতি জানি প্রিয় সীমে। সো ভগবান বলছে প্রণাম, প্রণাম। বুঝতে পেরেছে? এখন গোপিকারা এখানে শিক্ষা দিচ্ছে, প্রণত দেহিনা, আমরা যখন প্রণাম করি, আমরা যেন কখনো আঙুল দিয়ে প্রণাম না করি, প্রণত দেহিনা। আবার গোপিকারা এই কথার দ্বারা বুঝাচ্ছে, যদি জীবনে কোনো ভক্ত ভগবানের কাছে দেহ দিয়ে শুধুমাত্র একটি বারও প্রণাম করে, তাহলে ভগবান তাদের কাছ থেকে কি করে? সমস্ত প্রকার পাপ হরণ করে নেয়, সমস্ত প্রকার পাপ। শুধু যদি দেহ দিয়ে প্রণাম করে, দেহ দিয়ে প্রণাম করে, ভালো করে বুঝুন, প্রণত দেহিনাম পাপ কর্ষণ। যদি ধরুন কেউ কোনো কিছু করেনি, হঠাৎ একাদশীর দিন কোনো একটা লোক মন্দিরে গিয়ে হঠাৎ করে তিনি হয়তো শুয়ে পড়ার নাম করে তিনি এটা ভগবানকে প্রণাম দিয়ে ফেললো। ধরুন তুমি একটু রেস্ট নিবে, মন্দিরে রেস্ট নিতে গিয়েছে, তখন সে কি করলো? ভগবানকে কোনো না কোনো ভাবে এটা প্রণাম দিয়ে শুয়ে পড়েছে। বলছে, কোনো ব্যক্তি যদি কোনোভাবে ভগবানকে প্রণাম করে, তাহলে তার সমস্ত পাপ ভগবান হরণ করে নেয়। এর জন্য ভাগবতের সিদ্ধান্ত, গোপিকাদের সিদ্ধান্ত, আমরা যেন ভগবানকে মাথা ঝুঁকে প্রণাম করি, মাথা ঝুঁকে দেহ দিয়ে প্রণাম করি, আমরা যেন ফিঙ্গার প্রণাম না করি। বুঝতে পেরেছি? তাহলে আমাদের পাপ কখনো বিনষ্ট হবে না, পাপ কখনো বিনষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে আমাদের 4 প্রকার পাপ নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে আমাদের 4 প্রকার পাপ নষ্ট হয়ে যায়। এমনকি দেখুন, আমরা যে চরণামৃত পান করি, পান করে আমরা কি বলি?
অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। তারপরে বিষ্ণু পাদোদকম হ্যাঁ, পিত্তশের পিত্তা শিরসা পাদ দয়ম শিরসা। আমরা ভগবানের চরণামৃত গ্রহণ করে মুখ দিয়ে এইভাবে টান দিয়ে হাওয়ার মাধ্যমে গ্রহণ করে বাকি যেটুক লেগে থাকে অতটুক যখন আমাদের মানে এই ব্রহ্ম তালুতে আমরা প্রদান করি, তো এটা হচ্ছে কার? এই চরণামৃত হচ্ছে ভগবানের চরণ। তখন আমাদের ব্রহ্ম তালুতে যখন ভগবানের চরণ থাকে, তখন আমাদের কি হয়? আমাদের চিন্তা চেতনার মধ্যে কোনো উল্টাপাল্টা চিন্তা আসতে পারে না। কারণ মায়া গিয়ে আমাদের এফেক্ট করে কোন জায়গায়? মেইন রাডারে যে অ্যাটাক করে। মেইন রাডার হচ্ছে কোথায় মানুষের? এটা হচ্ছে মস্তক। ওখানে যদি একবার অ্যাটাক করে তাহলে শেষ। এজন্য গোপীরা বলছে প্রণত দেহি না। এই জড়জগতের প্রভু কেউ যদি আপনাকে দেহ দিয়ে প্রণাম করে, আপনি তার সমস্ত পাপ কর্ষণ করে নেন। তো প্রভু আমরা তো আপনাকে দেহ দিয়ে শুধু প্রণাম করিনি, আমরা তো প্রণত হয়েছি কায়, মন, বাক্য, এই তিনও দ্বারা আপনার কাছে প্রণত হয়েছি। তাহলে আমাদের কি আর কোনো পাপ থাকতে পারে? আমরা স্বামী, সংসার, তারপরে ছেলে মেয়ে, আসক্তি সব ত্যাগ করে আপনার চরণে প্রপত্তি স্বীকার করেছি, প্রণত হয়েছি। তাহলে প্রভু আমাদের আর কোনো পাপ থাকতে পারে? গোপিকারা কৃষ্ণের কাছে প্রশ্ন করছে, যদি প্রভু কেউ আপনাকে জাস্ট একটা প্রণাম করে, আপনাকে একটা প্রণাম করে, তাতেই তার সমস্ত পাপকে আপনি কর্ষণ করে নেন। আর কেউ যদি কায় মন বাক্য দিয়ে কেউ প্রণাম করে, কারণ প্রণাম দুই প্রকার, প্রণাম দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক প্রণাম, আর একটা হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে কারো চরণে, কারো কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত হওয়া, সেটা হচ্ছে প্রকৃত প্রণাম। সেটা হচ্ছে প্রকৃত প্রণাম। তো বলছে প্রভু এই জগতে দেহধারী জীব শুধু আপনাকে প্রণাম করে আর আপনি তাদের পাপ হরণ করে নেয়, আর আপনার জন্য যে আমরা সমস্ত কায় মন বাক্য সম্পূর্ণরূপে আপনার চরণে নিবিষ্ট করেছি, তাহলে আমাদের আর কোনো পাপ থাকতে পারে না। গোপিকারা একদিকে নিজেদের সমস্যার সমাধান করছে, আর সঙ্গে সঙ্গে আমাদেরও কি, আমাদেরও সমস্যার সমাধান করে দিচ্ছে। তার মানে আমরা জগতে থাকতে হলে কি ভুলভাল করেই ফেলি, আমরা লাভ, আমরা পাপ করেই থাকি, আমরা পাপ করেই থাকি। সো আমরা যদি কৃষ্ণের চরণে প্রণতি স্বীকার করি, প্রণাম করি এই দেহ দিয়ে, তাহলে আমাদের সমস্ত পাপ কি করবে? এখন আপনি আবার চিন্তা করুন, এখানে একটা সায়েন্স আছে। প্রণত দেহি নাম, যখন আমরা পুরোপুরি ষষ্ঠাঙ্গে আর পঞ্চাঙ্গে যখন প্রণাম করব, পাপ আপনার দিতে হবে না। ভালো করে সায়েন্স মনে রাখুন, যদি কেউ ভুল করেও কৃষ্ণকে একবার কেউ প্রণাম করে, কৃষ্ণ পাপ আকর্ষণ করে নেয়। পাপ আপনাকে দিতে হবে না যে নেন প্রভু পাপ নেন। ভগবানের প্রণামের মহিমা চিন্তা করুন। জাস্ট ঠাকুরকে প্রণাম করবেন, প্রণাম করলে পরে ঠাকুর আপনার কাছে পাপ চাইবে না, আপনাকে ভেট দিতে হবে না, উনি আকর্ষণ করে নিয়ে নেবেন। এর জন্য কৃষ্ণ শব্দের অর্থ কি? আকর্ষণ। এর জন্য একদিকে কৃষ্ণ হচ্ছে হৃদয় আকর্ষণ করে, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ জীবের সমস্ত প্রকার পাপ হরণ করে, সমস্ত প্রকার পাপ হরণ করে। এর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, কাউকে কনভিন্স করার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি? তার চরণে প্রপত্তি স্বীকার করা, তার চরণে গিয়ে একবার প্রণাম দেওয়া। আপনি কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, তার চরণে গিয়ে যদি একবার আপনি মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারেন, বাস দেখবেন আপনার চাকরি ডান, আপনার প্রবলেম সমস্যা ডান। এরপরে গোপীরে বলছে তৃণাচারানুগাম
তৃণচারানুগাম শ্রীনিকেতনাম। হে প্রভু, আপনার চরণে প্রণত দেহিনাম পাপ করশনম। আপনার যারা আপনার চরণে কাছে আপনার কাছে শরণাগত হয় তার সব পাপ আকর্ষণ হয়। আমি বলেছি গোপিকারা এই কথাগুলো একটা প্রেমের পাগল অবস্থায়, তারা পাগলি অবস্থায় তারা এই কথা বলছে। এর জন্য আমাদের এই শ্লোকগুলোকে বা এই গীতগুলোকে আগে পিছে নিয়ে জোড়াতালি লাগিয়ে বুঝতে হবে গোপিকারা কি বলছে। দেখুন এখানে এই যে কথাটা বলছে, এই যে কৃণুকুচেষু না কৃন্ধিরি ছায়াম, এই লাইনটা আগে আসবে। এই লাইনটা আগে আসবে। কেন আগে আসবে? গোপিকারা বলছে প্রভু আপনি কি কাজ করুন, আমাদের হৃদয়ের উপরে, হ্যাঁ না, আমাদের হৃদয়ের উপরে আপনি কি করুন, আপনার চরণ যুগল, হ্যাঁ না, আমাদের হৃদয়ের উপরে পদ অম্বুজ, হ্যাঁ না, পদ অম্বুজ কৃণ কুচেষু ন কৃন্দি হৃদয়োৎসব। আপনি আমাদের হৃদয়ের উপরে আপনার চরণ যুগল রাখুন। ভালো করে বুঝুন, আপনার চরণ যুগল। কারণ আগের শ্লোকে বলেছে আপনি, প্রথমে বলছে আপনি আপনার হস্ত আমাদের মাথায় রাখুন, দ্বিতীয় বলেছে আপনার হাসি মাখা মুখটা একবার দেখান, এবার বলছে প্রভু আপনার চরণ যুগল আমাদের বক্ষের উপরে রাখো, হৃদয়ের উপরে রাখো। বুঝতে পেরেছে? এই চেয়েছে। এখন কৃষ্ণ বলছে আমি কেন তোমাদের মতো মেয়েদের শরীরে আমি কেন চরণ রাখবো? আমার কোন ঠেক পড়েছে? আমি কি পাপ করতে যাব নাকি যে তোমাদের মতো গোপীদের দেহে মেয়েদের শরীরের উপরে আমার তোমার পক্ষের উপরে আমার চরণ রাখতে যাব? তখন গোপিকারা কি করেছে? ফিলসফি দিচ্ছে। প্রভু আপনি বলছেন আমরা মেয়ে, আমরা নারী, এর জন্য আপনি আমাদের উপরে কি করবেন না, চরণ রাখবেন না। ঠিক আছে, ভেরি গুড, আপনি তো বলছেন। এবার আপনি শুনুন যে আপনি আমাদের সঙ্গে কত প্রকার ডিসক্রিমিনেশন করছেন। আপনি শুধু আমাদের কাছে ফিলসফি দেখান আর আপনি অন্যদের সঙ্গে কোনো প্রকার ফিলসফি দেখান না। বুঝতে পেরেছেন? প্রেমে পড়লে এই অবস্থা হয়। যখন প্রেম করবেন না তখন দেখবেন আপনার যে প্রেমিকা সে আপনার দোষ খুঁজে। তুমি অন্য মাতাজির সঙ্গে কথা বলতে কিন্তু খুব হাসি দিয়ে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলো, নিত্যপ্রিয়া মাতাজি ওনার প্রভুকে বলে, আর আমার সঙ্গে কথা বলতেই ঝাড়ি দিয়ে চিল্লা পাল্লা করলে, হ্যাঁ না। তুমি দেখো, তুমি নারীর মধ্যে তুমি তো বলছো না আমি কোনো নারীর সঙ্গে এইভাবে কথা বলি, সব নারীর সঙ্গে কই? দেখলাম মিত্রবৃন্দা মাতাজিকে মন্দিরে দেখলে জিজ্ঞেস করলো হরে কৃষ্ণ মাতাজি আপনি কেমন আছেন, ভালো আছেন আপনার প্রভু? বাবা, আমার জীবনে তো তুমি এইভাবে কোনোদিন 40 বছর সংসার করলাম বা 25 বছর সংসার হলো, কোনোদিন আমাকে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করনি। তার মানে তুমি ডিসক্রিমিনেশন করছো, একবারে চোখের সামনে ধরিয়ে দিয়েছে। তো গোপিকারা এরকম চোখের সামনে ধরিয়ে দিয়েছে। তুমি বলছো যে আমরা নারী, আমাদের বুকের উপরে কি করে পা রাখবে, চরণ রাখবে? বুঝতে পেরেছেন? কৃষ্ণকে কখনো পা বলা যাবে না, কৃষ্ণের চরণ। আপনার চরণ কি করে রাখবেন? তাহলে এবার শুনুন কোথায় কোথায় আপনি চরণ রেখেছেন। তৃণাচারানুগাম, হে প্রভু আপনি তৃণ ঘাস চারণ করার সময়, গাভীদের অনুগমন করার সময়, গাভীদেরকে যখন আপনি মাঠে গিয়ে এই বৃন্দাবনের বিভিন্ন মাঠে গিয়ে যখন আপনি ঘাস খাওয়াচ্ছিলেন তখন আপনি কি করেছেন? গিভ দ্য মিল্ক টু হার। সো আপনি যখন গিভ ইট মিল্ক, সো আপনি যখন তাকে ঘাস খাওয়াচ্ছিলেন তখন আপনি ওই গাভীগুলোর পিছনে কি করেছিলেন? কি করেছিলেন? অনুগমন করেছেন। তো কি দিয়ে করেছিলেন? আপনি কি তখন হাত দিয়ে হাঁটছিলেন? আপনি কি হাত দিয়ে হাঁটছিলেন? হ্যাঁ, আপনি হাত দিয়ে হাঁটছিলেন? কৃষ্ণ বলে না, আমি চরণ দিয়ে হাঁটছিলাম। আচ্ছা প্রভু কার উপরে হাঁটছিলেন? ধরিত্রীর উপরে হাঁটছিলেন। তো ধরিত্রী কি পুরুষ না নারী?
নারী। তাহলে আপনি গাভীকে রক্ষা করতে গিয়ে, গোবৎসদের চারণ করতে গিয়ে, তার মানে আপনি চরণ নারীদের উপরে রেখেছেন। ও, তাহলে আপনি ধরিত্রী মাতার হৃদয়ের উপরে চরণ রাখতে পারেন, কিন্তু আমাদের উপরে চরণ রাখতে পারেন না। কেন? আপনাকে আমরা ভালোবেসেছি। এইটাই আমাদের দোষ, এইটা দোষ। বুঝতে পেরেছি? এইটা দোষ আমাদের। এরপরে গোপিকারা বলছে শ্রীনিকেতন, শ্রীনিকেতন। এমনকি আপনি কি করেছেন, আপনার চরণ যুগল আপনার শ্রীনিকেতন মানে লক্ষ্মী দেবীর কোলের উপরে রেখেছেন। কারণ লক্ষ্মী যখন চরণ সেবা করে তখন কি করে, কৃষ্ণের চরণ বাইরে রেখে আপনাদের মতো সেবা করে না। আপনারা তো যদি অচ্যুতে প্রিয়া মাতাজির হাজবেন্ড যদি বলে দেখো একটু পাটা ব্যথা করছি, এক সাইডে সরাই হয়তো গায়ের উপরে পা দিতে দেন। আমি বৈষ্ণবী না। নিয়ম হচ্ছে পতির যখন সেবা করতে হয় চরণ কোলের উপরে নিয়ে সেবা করতে হয় না। লক্ষ্মী মাতা যখন নারায়ণের চরণ সেবা করে তখন চরণ কোলের উপরে নিয়ে তারপরে তিনি চরণ সেবা করেন। শ্রীনিকেতন, আপনি লক্ষ্মী দেবীর, হ্যাঁ, ধাম, মানে শ্রী লক্ষ্মী দেবী নিকেতন। আপনি লক্ষ্মী দেবী কি করে, তার নিকেতনে, তার ধামে বসে আপনার চরণ সেবা করে। তো এখানে কে আপনার সেবা করেছে প্রভু? পুরুষ না নারী? বলছে এটাও নারী, এটাও নারী। এরপরে বলছে ফণি ফণার পিতম, ফণি ফণার পিতম মানে হচ্ছে কালিয়া। প্রভু আপনি কালিয়ার মস্তকের উপরে কি করেছেন? নৃত্য করেছেন। কালিয়ার মস্তকের উপরেও নৃত্য করেছেন, হ্যাঁ না? তাহলে আপনি চরণ দেননি, চরণ দেননি। এখন প্রশ্ন হতে পারে প্রভু কালিয়া তো পুরুষ ছিল, কালিয়া তো পুরুষ ছিল, কিন্তু একটা চিন্তা করেন, এই যে কালিয়ার উপরে ভগবান চরণ রেখে নৃত্য করেছে, মূলত কালিয়ার কে তো কৃষ্ণের মেরে দেওয়ার কথা ছিল না, কিন্তু কালিয়ার উপরে নৃত্য কেন করেছিল? উদ্দেশ্য কি? আহা 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 আহা, কালিয়ার উপরে ওনার নৃত্য করার প্রয়োজনীয়তা হচ্ছে এই জন্য, কালিয়ার নাগপত্নীরা তার প্রতি তার ভক্ত ছিল। এর জন্য তার বউয়ের দিকে তাকিয়ে তাকে মারেনি, তার বিষটা বের করে দিয়েছে। তাহলে মূলত এই যে মানে যদি আমরা গভীর দৃষ্টিতে দেখি, তাহলে কালিয়ার উপরে কৃষ্ণ চরণ রেখেছে না তার বউদের উপরে কৃপা করার জন্য ভগবান কালিয়ার উপরে চরণ রেখেছে? তাহলে মূলত কালিয়ার উপরেও চরণটা কি জন্য রেখেছে? বউয়ের চিন্তা করে। তাহলে ভগবান কার মস্তকের উপরে চরণ রেখেছে? তার স্ত্রীদের মস্তকের উপরে। অনেক সময় বলে না কেউ, আপনাকে আমি ক্ষমা করতাম না, শুধু মাতাজি বলেছে দেখে আপনাকে ক্ষমা করছি। তাহলে এই ক্ষমাটা মূলত কাকে করা হলো, ওনাকে না স্ত্রীকে? স্ত্রীকে। বুঝতে পেরেছি? এখন আমাদের প্রশ্ন, ভালো করে বুঝুন, গভীর চিন্তা। আচ্ছা, গোপিকারা কৃষ্ণের চরণ তাদের বলেছে হৃদয়ের মধ্যে রাখতে। এখন আমরা জানি গোপিকারা কৃষ্ণকে কেন বলছে তোমার চরণ আমাদের বক্ষের উপরে রাখো। প্রথম বলেছে তোমার হস্তটা আমার মাথার উপরে রাখো। কেন? তোমার হস্ত কমল আমাদের মাথার উপরে রাখো। কেন? আমাদের মাথা খারাপ হয়ে গেছে প্রভু, তোমাকে অদর্শন হওয়ার কারণে। এগুলো শেষ করো, ওগুলো আগে নষ্ট। সো আমাদের মাথা নষ্ট হয়ে গেছে তোমাকে দর্শন না করে। এর জন্য প্রভু আপনার হস্ত আমাদের মস্তকের উপরে রাখলে আমাদের মাথা ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় বলছে প্রভু আমাদের চোখ, চোখ তোমাকে না দর্শন করতে করতে চোখ কি হয়ে যাচ্ছে, মানে আন্ধার মতো হয়ে যাচ্ছে। এর জন্য আপনার চাঁদ বদন মুস্কান হাসিরূপী মুখটা একবার দর্শন করান, তাহলে আমাদের চক্ষুটা একটু শান্তি পাবে, চক্ষুটা শান্তি পাবে। এবার বলছে আমাদের হৃদয়ের মধ্যে যে কামাগ্নি চলতেছে, যে বিরহ অগ্নি জ্বলতেছে, সে এই বিরহ অগ্নি যদি আপনি কি করতে চান, হ্যাঁ, এই বিরহ অগ্নি বা প্রেমের যে বিষ, জ্বালা কখন হয় ভালো করে বুঝুন। হৃদয়ের মধ্যে জ্বালা কখন হয়? মানুষ বলে না আমার হৃদয়ের মধ্যে এমন জ্বালা হচ্ছে মনে হচ্ছে বিষ পান করছি, বিষ পান করছি।
সো প্রভু আপনি কালিয়ার উপরে চরণ রেখে তার বিষকে আপনি নির্গত করে দিয়েছেন। তাই এর জন্য প্রভু আপনি যদি আপনার চরণ রাখেন আমাদের হৃদয়ের উপরে, তাহলে আমাদেরও মনে হচ্ছে আমাদের মধ্যে যে বিরহ বিষ আমাদেরকে কষ্ট দিচ্ছে এটা বের হয়ে যাবে, এটা প্রশমিত হতে হবে, প্রশমিত হয়ে যাবে। এর জন্য প্রভু কৃপা করে এসে একটু আমাদের বক্ষের উপরে, আমাদের এই হৃদয়ের উপরে কি করুন, আপনি চরণ রাখুন, চরণ রাখুন। বুঝতে পেরেছি? এখন আমাদের প্রশ্ন হতে পারে, এখানে একটা শব্দ আছে, আমরা ওই শব্দের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু বুঝতে হবে গোপিকারা এই যে কুচেষু শব্দের অর্থ হচ্ছে স্তন, মাতৃস্তন। আচ্ছা, গোপিকারা এই বক্ষের উপরে কেন চরণ রাখতে বললো? মাথার উপরে কেন নয়? কোলের উপরে কেন নয়? বক্ষের উপরে কেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এর বক্ষে হৃদয়ে, যে হৃদয়ের উপরে রাখার জন্য বলছি। আমাদের মনে রাখতে হবে গোপিকারা কেন কৃষ্ণকে বলেছে আমাদের বক্ষের উপরে চরণ রাখতে। দেখুন, কখনো কখনো আমি সেদিন ক্লাসে একটু ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু আমি আলোচনা করিনি, কারণ এই শ্লোকে সেটা আলোচনা হবে। কোনো কোনো সময় আছে কোনো ব্যক্তিকে কোনো কিছু বললে উনি ওটা খাবে না বা নেবে না, তখন আপনাকে যদি ওনাকে ওটা খাওয়াতে হয়, ওনাকে ওটা দিতে হয়। ধরুন অচ্যুত প্রিয়া মাতাজি বৃন্দাবনে আসছে, ওনার ইচ্ছা একটু আমাকে প্রসাদ পাওয়ানো। এখন উনি জানে প্রভুকে তো হয়তো প্রভু বাংলাদেশে আসবে কি আসবে জানি না, তো এখানে একটু প্রভুকে গোবিন্দাসে নিয়ে যায়, প্রভুকে খাওয়ায়। আর আমি জানি এটা ওনার ইচ্ছা, আবার এটাও জানে যে প্রভুকে যদি বলি যে চলেন প্রভু ওটা গোবিন্দাসে গিয়ে আপনি যা খেতে চান, আপনার যা ভাল লাগে আপনি খান, কিন্তু প্রভু যাবে না। এখন এই ক্ষেত্রে যদি প্রভু না যায়, প্রভু যদি সেটা গ্রহণ করতে না চায়, তখন আমাকে কি করতে হবে? এমন একটা ফন্দি আটতে হবে, এমন একটা ড্রামা সাজাতে হবে যে আমারই ওটা, আমারই গোবিন্দাসে যাওয়ার ইচ্ছা, প্রভু যদি আপনি আমার সঙ্গে সঙ্গ দেন। তাহলে মূলত এটা কি সেই ব্যক্তি নিজে যাচ্ছে, না ওই ব্যক্তিকে নেওয়ার জন্য এই আবেদনটা করেছে? কারণ জানি তাকে যদি ডাইরেক্ট বলি চলেন প্রভু আপনি গোবিন্দাসে কি খাবেন চলেন, তখন প্রভু আমাকে তাল বাহানা দেখাবে, না 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 মাতাজি আমি রাত্রে এখন যাবো না, আমার ক্লাস আছে, এই আর। কিন্তু যদি অচ্যুত প্রিয় মাতাজি নিজে বলে প্রভু আজকে আমার মানে প্রচন্ড ক্ষুধা লেগেছে, দুপুর থেকে জানেন খাইনি, আপনাদের গোবিন্দাসটা কোথায় প্রভু? এখানে বৃন্দাবনে, মানে আমাদের মন্দিরে, প্লিজ একটু আমাকে নিয়ে চলেন। হ্যাঁ না, আমি তো চিনি না প্রভু, আসলাম বৃন্দাবনে প্রথম, আর এর আগে এসেছি কিন্তু গোবিন্দাস টোবিন্দাসে যাইনি, হ্যাঁ না, মন্দিরে এসে দর্শন করে চলে গেছি, চলেন প্রভু চলেন। তো এই বলে আমাকে নেওয়া যাবে, কারণ আমি চিন্তা করবো এটা আমার সেবা, উনি আসছে ধামে, হ্যাঁ না, ওনাকে এটা করা উচিত। বুঝতে পেরেছি? জাস্ট ওনাকে এটা সেবা দেওয়া উচিত। বুঝতে পেরেছি? এর জন্য ওনাকে ওপেন, ওনাকে কি করা উচিত, নিয়ে যাওয়া উচিত। এই উসিলায় আপনি আমাকে নিতে পারেন, আর যখনই আপনি আমাকে নিবেন তখন কি আমি না খেয়ে থাকতে পারবো? যখন আপনি বলবেন এই একটা পিৎজা দাও, এই একটা এটা দাও, ওটা দাও, তখন আপনি এগুলো সব আমাকে নিলেন, এরপর আপনি কি বললাম প্রভু মাতাজি আমি কিন্তু কিছু খাবো না, না 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 প্রভু আপনাকে আমি খেতে বলবো কেন, আমি তো জানি আপনি পেট ভর্তি আছে, আপনার পেট ভর্তি আছে। এখন মাতাজি পিৎজা অর্ডার দিয়েছে, চাউমিন অর্ডার দিয়েছে, এটা অর্ডার দিয়েছে, ওটা অর্ডার দিয়েছে, কারণ আমি বললাম মাতাজি এতগুলো অর্ডার দিয়েছে, প্রভু প্রচন্ড ক্ষুধা লেগেছে। মাতাজি দেখছে প্রভুকে তো কোনো মতে হার মানাতে হবে। এখন একটার কোনো কিছু খাওয়ার পরে বলছে প্রভু আমার কিন্তু পেট ভরে গেছে। আবার প্রভু বৃন্দাবনে এসে আপনি আমাকে কি অপরাধে ফেলতে চান? প্রসাদ ফালানো উচিত প্রভু? আমার তো মনে হচ্ছে না আমি এতগুলো খেতে পারবো, এতগুলো খেতে পারবো। সো প্লিজ প্রভু আপনি একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, কারণ আমি চাই না বৃন্দাবনে এসে অপরাধ করতে।
আর আপনিও চান না আমি বৃন্দাবনে এসে কোনো অপরাধ করি। তখন আমি বলবো, আপনি যে মাতাজি, প্রথমেই আমি বলেছি আপনি কেন এতগুলো অর্ডার দিলেন, ভুল হয়ে গেছে প্রভু, বুঝতে পারিনি। বুঝতে পারছেন, আপনার ক্লাসের তো আমি সবচেয়ে বড় মূর্খ ছাত্রী। তা এখন একটু আপনি পান। পাওয়াটা হওয়ার পরে লাস্টে যখন সব হলো, তখন বললো, প্রভু আজকে আমার আশাটা পূর্ণ। কিভাবে? বলছে, আমার ইচ্ছেই ছিল আপনাকে এনে প্রসাদ পাওয়া। এখন আমি জানি আপনি ডাইরেক্ট এসে তো পাবেন না, আপনাকে বললেও আপনি পাবেন না। এর জন্য আমি এই টেকনিকটা সাজালাম, তাই ক্ষমা করে দিয়ে সত্যটা আপনাকে বললাম। তখন আমি কি কষ্ট পাবো না হাসি দেব যে আপনি যা মাতাজি। সো এখন আমাদের প্রশ্ন শুনি, কৃষ্ণ যে কয়টা মানে গোপিকারা যে কয়টা কারণ দেখিয়েছে এই চরণ পাওয়ার জন্য, এই তিনটা কারণ গোপিকারা কৃষ্ণের চরণ পাওয়ার জন্য, হৃদয়ে চরণ পাওয়ার জন্য বলেনি। গোপিকারা কৃষ্ণের কাছে এই চরণ পাওয়ার জন্য যে তিনটা কারণ দেখাচ্ছে, আচার্যগণ সনাতন গোস্বামী তার টিকায় লিখেছেন, তিনি এই কারণ তিনটা বলার কারণ হচ্ছে কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। প্রথমে বলছে, তৃণাচারানুগাম, হে প্রভু, আপনি সারা দিনটা ধরে প্রভু শুধু গোমাৎসদের খুঁজে খুঁজে বেড়ান, তাদেরকে কাটার মধ্যে খালি পায়ে আপনি হাঁটতে থাকেন, সমস্ত গাভীগুলোকে একাঠা করে নিয়ে আসেন। প্রভু আপনার চরণে কত ব্যথা লাগছে না প্রভু, তাই আপনার চরণ দুটো আমাদের বক্ষের উপরে দেন, একটু ম্যাসাজ করে দিন। গোপিকারা চিন্তা করছে, এই যদি ডাইরেক্ট বলি, মুখই দেখাতে চায় না তো চরণ কি ছাতা দেবে, চরণ তো দিবেই না। এর জন্য আমাদেরকে ইনডাইরেক্টলি কৃষ্ণের সেবা চায়, ইনডাইরেক্টলি আমাকে কৃষ্ণকে কনভিন্স করে কৃষ্ণের সেবাটাকে নিতে হবে। সো গোপিকারা আমাদের শিক্ষা দিল, সেবা করার জন্য আমাদের কখনো কখনো টেকনিক ইউজ করলে কোনো অপরাধ নেই। যেন তেন প্রকারেণ আমাকে কৃষ্ণের একটু সেবায়, কোনো না কোনো ভাবে কৃষ্ণের সেবায় নিজেকে সংযুক্ত রাখতে হবে। দ্বিতীয় শব্দ কি বলছে? শ্রীনিকেতনম। শ্রীনিকেতনম, প্রভু আপনি যখন এই ইয়েতে যান, কি বলে, আমাদের এখন দ্বিতীয় প্রশ্ন হতে পারে, দেখি আপনাদের চিন্তার ক্ষমতা কতটুকু। শ্রীনিকেতনের এই যে এইখান থেকে চরণের দৃশ্য কি বুঝিয়েছে, এখানে চরণের মহিমাটা কি? ওটা তো না হয় বুঝলাম ভাই, সে বন জঙ্গলে গরু বাছুর খুঁজতে থাকে সারাদিন, এর জন্য কাটা মাটা ঢুকতে থাকে, আবার চলতে চলতে পা ব্যথা হয়ে যায়, হ্যাঁ না, থাকান হয়ে যায়, এর জন্য কৃষ্ণ চেয়েছে, গোপিকারা চেয়েছে, তোমার চরণ দুটো আমাদের বক্ষের উপরে রাখো, তাহলে একটু ঠান্ডা লাগবে। নরম স্থান আছে বক্ষের উপরে, এই নরম স্থানে রাখো, তাহলে তুমি একটু কুল, একটু শান্তি ফিল করবে। বুঝতে পেরেছি, মানুষ যখন অনেক হাঁটাহাঁটি করে আসে, তখন একটু নরম স্থানে চরণ দুটো রাখতে আছে না, দেখবেন অনেকে এর জন্য মানে আহ, একটা বালিশ রাখে পায়ের কাছে। যখন কারো পায়ে ব্যথা পায়, তখন দেখবেন মেডিকেলও কি রাখে, তার পায়ের নিচে একটা বালিশ রাখে। তো এই বালিশ রূপে তারা একটা নরম বস্তু, তা মনে করছে আমাদের বক্ষটা, গোপিকারা চিন্তা করছে এটা ভালো। শ্রীনিকেতন কোন অর্থে ব্যবহার করলো? শ্রীনিকেতনে কি সমস্যা হলো? শ্রীনিকেতনে কি সমস্যা? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকীর্তন মানে সেখানে একটি ধাম, লক্ষ্মী দেবী সেখানে ভগবানের চরণ সেবা করবেন, এটা কি? বা ওখানে চরণ মানে হেঁটে এখানে তো যাবেন? সে চরণ সেবা করে লক্ষ্মী দেবী। আমি জানি চরণ এটা একটু আপনাদের পক্ষে কঠিন হয়ে যায়। ভগবান কে মানে গোপিকারা শ্রীনিকেতন বলতে এটা বুঝাচ্ছে, প্রভু আপনি তো বৈকুণ্ঠ লোকে, শ্রীনিকেতন মানে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকে তো প্রভু আপনি গরু টরু চড়াতে যান না, তারপর আপনি হাঁটাহাঁটি কম করেন, এর জন্য আপনার চরণ বসতে বসতে রাজ সিংহাসনে আপনার চরণটা ভারী হয়ে গেছে। এর জন্য আপনি একটু কি করেন, আপনারা আছে না যারা দেখবেন
পায়ে গোদ এসে যায়, বসতে বসতে গোদ এসে যায় না, ওটাকে কি বলে, ফুলে যায়, তখন ডাক্তার বলে কি, আপনি রাত্রে শোয়ার সময় পা দুটো একটু উঁচু করে শুবেন, তাহলে রক্তটা একটু নিচে নামবে, কারণ আপনি বসতে বসতে আপনার পা গুলো ফুলে গেছে। এর জন্য বলছে প্রভু, এই শ্রীনিকেতন আপনি বৈকুণ্ঠে লোকে যখন থাকেন তখন শুধু বসে থাকেন, কারণ আপনি তো তখন রাজা, হাঁটাচলা কম করেন। তো এর জন্য প্রভু আপনার চরণটা ফুলে যাচ্ছে, এর জন্য আপনি আপনার চরণ দুখানি আমাদের এই হৃদয়ের উপরে রেখে আপনি বিশ্রাম নিন। তাহলে কি হবে, আপনার চরণে একটু নরম প্রাপ্তি হবে, আর আপনার রক্ত চলাচলটাও হবে, আর আমাদের একটু সেবাও মিলবে। আলটিমেটলি কি চাচ্ছে, সেবা। কিন্তু জানে ডাইরেক্ট চাইলে এমনিতেই রাগ আছে, ভস্মীভূত করে দেবে, না, বুঝতে পেরেছেন? যদিও কৃষ্ণ এরকম রাগ হয় না, মেয়েরা যখন রাগ হয় তাকালে তো মনে হচ্ছে যে, বুঝতে পেরেছেন, সোমা মাতাজি যখন রাগ হয়, যদি দেখছেন আপনারা, বুঝতে পেরেছেন, ওনার প্রভুর কাছে চাইবেন যে একটু ফটো পাঠিয়ে তো, দেখাবে আপনাদের যে সে যে কি ফটো, তখন বলবেন এনার নাম সোমা মাতাজি রেখেন না, এর নাম রাখেন ওই সূর্য মাতাজি, সোমা রেখেন না, সোমা চন্দ্র। বুঝতে পেরেছেন? So, এর জন্য গোপিকারা বলছে প্রভু আপনি শ্রীনিকেতনে বসে থাকেন তো, আর আপনার এই চরণ, গোপিকারা কি বলছে, শ্রীজি আপনার চরণে রেখে, মানে তার বক্ষে রেখে রেখে আপনাকে কি করেছে, ব্যথা করে দিয়েছে। আর এক অর্থে বলছে প্রভু আপনার এই চরণ প্রকৃত অর্থে কোন স্থান, এই চরণের মানে কোন স্থানে থাকার জন্য সবচেয়ে উপযোগী। শ্রী মানে হচ্ছে রাধারানী, আর নিকেতন হচ্ছে আবাস। তাই প্রভু এই চরণ একমাত্র গোপীদের নিকুঞ্জে বা রাধারানীর নিকুঞ্জে এই চরণ থাকার উপযোগী। আর গোপীদের নিকুঞ্জ কি দিয়ে সাজায়, গোপিকারা হৃদয় দিয়ে সাজায়, হৃদয় দিয়ে সাজায়। তাই প্রভু আপনার এই চরণ গোপিকাদের নিকুঞ্জে থাকারই উপযোগী। বুঝতে পেরেছি? এরপরে 3 নম্বরে বলছে কি কারণে আমরা বললাম চরণ কেন দেব। ফণি ফণার পিতম, প্রভু আপনি যখন ওই সাপের মাথার উপরে এত ছোট চরণ দিয়ে প্রভু আপনি নৃত্য করেছেন, প্রভু আপনার চরণে তখন ব্যথা লেগেছে, না, কষ্ট লেগেছে, আপনি অনেকটা সময় দাঁড়িয়ে নৃত্য করেছেন, প্রভু নাচতে নাচতে আপনার ওর বিষ বের করতে করতে অনেকটা সময় আপনাকে নাচতে হয়েছে। আমরা শুনেছি শাস্ত্রে প্রায় 7-8 ঘন্টা ধরে ভগবান নৃত্য করেছে, পুরো বিষ বের কর। প্রভু আপনার নাচতে নাচতে আপনার চরণটা খুব ব্যথা হয়ে গেছে, এজন্য প্রভু আপনি আপনার চরণ দুখানি আমাদের কাছে রাখুন, আমাদের হৃদয়ের উপরে রাখুন, হৃদয়ের উপরে। এখান থেকে গোপিকার আমাদের খুব সূক্ষ্মভাবে শিক্ষা দিচ্ছে, প্রেম পাওয়ার উপায় সেন্টেন্স দিয়ে না, প্রেম পেতে হয় সেবা দিয়ে, প্রেম পেতে হয় সেবা দিয়ে। আজকালকার জগতের মতো না যে আই লাভ ইউ মাই ডার্লিং, ও মাই জানু, এই নাও একটা রোজ, এই নাও একটা আইসক্রিম, এ দিয়ে প্রেম পাওয়া যায় না। সত্যিকারের প্রেম পাওয়া যায় কারোকে সেবা দিয়ে, সেবা দিয়ে। এটা হচ্ছে একটা শিক্ষা। দ্বিতীয় একটা শিক্ষা গোপিকারা দিচ্ছে, আপনি যখন কাউকে সেবা করতে যান, তখন সেবা করার সময় খালি সেবা খুঁজবেন না যে এইটা করতে চাই, সেবা করার সময় সেবাটাকে, কোন সেবাটা যার সেবা করছি তাকে সবচেয়ে বেশি কমফোর্ট দিবে, সেই সেবাটা খুঁজতে হবে। আমরা সেবা করার সময় কি খুঁজি, কোনটায় আমার নাম হবে, কোন রিলে, কোন জায়গায় আমার ফটোটা আসবে, সেইখানে আমরা সেবাটা খুঁজি। কিন্তু গোপিকারা কৃষ্ণের সেবা খুঁজছে যে জায়গায় কৃষ্ণের প্রীত হবে, যে জায়গায় কৃষ্ণ কমফোর্ট পাবে, যেখানে কৃষ্ণের সুখ আছে, সেখানে আমাদের সেবা খুঁজতে হবে, সেখানে আমাদের সেবা খুঁজতে হবে। যেরকম এই যে সামনে আসছে গুন্ডিচা মার্চ, গুন্ডিচা মার্চ, সবাই কি সেবা করতেছে, সবাই রথ তৈরি করতেছে, ঠাকুরজিকে আমি মার্সিডিজ বেঞ্জে নিয়ে আসবো, মার্সিডিজ বেঞ্জে নিয়ে আসবো, রথে করে সবাই রথ নিয়ে দৌড়াদৌড়ি করছে।
চৈতন্য মহাপ্রভু কি করেছে? এই গুন্ডিচা মার্জনের দিন 26 তারিখে চৈতন্য মহাপ্রভু কি করবে? সব ভক্তদের নিয়ে তিনি যাবেন গুন্ডিচা মার্চ। প্রভু এত সময় রথের মধ্যে এই রোদ বৃষ্টি ঝঞ্ঝা গরম এতটা কষ্ট করে আসবে, এর জন্য প্রভুর জন্য জায়গাটা পরিষ্কার করে শীতল করে রাখে, যাতে প্রভু এসে বসে ঠান্ডা ফিল করে। এর জন্য আমরা সেবা করলে হবে না। গোপিকারা শিক্ষা দিচ্ছে গোবিন্দের সেবা করলেই হবে না, হে জীব, গোবিন্দের ওই সেবা করতে হবে যে সেবা গোবিন্দকে কমফোর্ট দিতে পারে, হৃদয়ের ক্লান্তিকে, মনের ক্লান্তিকে দূরীভূত করতে পারে। কিন্তু আমরা সেবা করি কি? আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গোবিন্দের সেবা করি। কিন্তু গোপিকারা শিক্ষা দিচ্ছে, এই পরবর্তী গোপিকারা সাবধান, আমাদের কৃষ্ণ কিন্তু আমরা এইভাবে সেবা করেছি যাতে ওর কিসে সন্তুষ্টি হয়। এই মনোভাব নিয়ে আমরা, শ্রীনিকেতনম এ কিন্তু শ্রীজির সম্পদ, তাকে তুমি যখন সেবা করবে তার কমফোর্টের চিন্তা করে সেবা করবে, তোমার কমফোর্টের চিন্তা করে তুমি সেবা করবে না। বুঝতে পেরেছি? এর জন্য গোপী গীত আমাদের শিক্ষা দিচ্ছে, গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, সেবা করার সময় আমরা যাকে সেবা করছি, সেব্য বস্তু, তার কি করে ভালো হয়, তার কিসে কমফোর্ট হবে, তিনি কিসে সুখ পাবে, এই চিন্তা করে, এই চিন্তা করে গোপিকারা তো বলতে পারতো, প্রভু আপনার চরণ দুখানি আপনার এক কাজ করেন আমাদের কোলের উপরে রাখেন। কেন কোলের উপরে বলেনি? ভাই কোলের উপরে রাখলে তো কমফোর্ট পাবে না। কৃষ্ণের চরণটা চলতে চলতে, নাচতে নাচতে, বসতে বসতে কৃষ্ণের চরণটা একবারে থাক্কান হয়ে গেছে, পুরো থাকান হয়ে গেছে। এখন চরণ দুটোকে কি একটা নরম বালিশের উপরে রাখা উচিত, একটা নরম কোনো বস্তুর উপরে রাখা উচিত, তাহলে চরণটা কি পাবে? একটা প্রশান্তি পাবে। আর সেই চরণ যখন গোপিকারা তাদের হস্তের দ্বারা মালিশ করবে, তখন কি হবে? তখন কি হবে? তখন কৃষ্ণ প্রশান্তি পাবে, প্রশান্তি পাবে। এখান থেকে আর একটা শিক্ষা, ভগবানের চরণ আমাদের কখনো যে কোনো স্থানে রেখে সেবা করা যাবে না। ভগবানের চরণ বক্ষে, বক্ষের উপরে রেখে। কেন? প্রিয় প্রিয়তমকে কখনো এইসা বৈসা জায়গায় রেখে সেবা করা উচিত না। প্রিয়তমকে সেবা করতে হয় হৃদয়ে রেখে। গোপিকারা যখন রাধারানী যখন ফুল চয়ন করতে যেত, রাধারানী কখনো ফুলের ঝুড়ি নিয়ে ফুল চয়ন করতে যেত। একবার কৃষ্ণ জিজ্ঞেস করেছে, রাধে, তুমি যখন ফুল চয়ন করতে যাও তখন তুমি কেন ফুলের ঝুড়ি নিয়ে কেন যাও না? তুমি কেন আঁচলে করে ফুল তোলো? বলছে, প্রভু, এই সেবাটা যখন আমি করতে যাই, মনে করি এটা আমার, আমি তো আপনার জন্য কোনো সেবাই করতে পারি না, একটা মালা বানাতে, সারাদিন একটা মালা বানানোর চেষ্টা করি। সো প্রভু, আমার এই সেবার মধ্যে যদি আবার কাউকে অধিকার দেই, তাহলে তো সেবার ভাগটা দুই ভাগ হয়ে গেল। এর জন্য প্রভু, আমি যখন আপনার সেবা করতে চাই না প্রভু, আমি এখানে আর কাউকে ভাগ দিতে চাই না। এর জন্য যদি আমি ওই ঝুড়িটাকে সুযোগ দেই, মানে ফুলগুলো নেওয়া, তাহলে তো ঝুড়ি আমার ফুল চয়নের 50% কৃপা নিয়ে গেল। তাই প্রভু, আমি যখন আপনাকে সেবা দিতে চাই, আমার কায় মন বাক্য শরীর সব দিয়ে সেবা করতে চাই। তাই প্রভু, একজন নারীর কাছে তার শাড়ি হচ্ছে, শাড়ির আঁচল হচ্ছে তার হৃদয়। এজন্য দেখেন না, মায়েরা কোনো মন্দিরে যখন কোনো বর চাইতে যায়, বা কোনো সাধু সন্তরা যখন তাকে কোনো ফুল দেয়, মালা দেয়, তখন মায়েরা কি করে? তাদের পাল্লু, হিন্দিতে বলে পাল্লু দে দো। এই আপনি যখন নিধুবানে আসবেন, এই নিধুবানে ওই যে রুমে, মানে যে কুঞ্জে আপনারা ইউটিউবে দেখেন যে রাধা কৃষ্ণ এখানে রাত্রে বিশ্রাম নেয়, পান বিখরে থাকে, পড়া থাকে,
ফুলগুলো এদিক ওদিক থাকে, চুড়ি এদিক ওদিক থাকে, এগুলা বলে। এই লীলা সত্যি হয়, বাট আমরা যেটা দেখি সেটা সত্যি না। ওটা চিন্ময় লোকেরা তারা দেখতে পারে, বাট আমরা যেটা দেখি এটা সাজানো গুছানো থাকে। তো তখন যখন ওই মন্দিরে যায় সবাই 101 টাকা 501 টাকা দিলে পরে ওখানে কি দেয়, ওই সিঁদুর দেয়, চুড়ি দেয়। তো আমাদের সচী মাতাকে নিয়ে গেছিলাম, সচী মাতা তো মনে করছে আমরা যেন মন্দিরে গেলে হাত পাতি। তোরা বলছে মাইয়া ऐसे नहीं, ठाकुर जी के बर, ठाकुर जी के वस्तु हृदय से लेना चाहिए। तो हृदय को तो हम लोग कैसे खुल के नहीं ले सकते, হৃদয় তো খুলে নিতে পারি না। এর জন্য মেয়েদের হৃদয় হচ্ছে তার শাড়ির আঁচল, পাল্লু। এর জন্য পাল্লু দিয়ে দো। তো তখন সচী মাতা যখন তার আঁচল দিয়েছে, তার মধ্যে ওই সিঁদুর, চুড়ি, টিপ এগুলো দেয় প্রসাদী হিসেবে। এর জন্য গোপী রাধারানী বলছে, প্রভু এর জন্য আমি ফুল ওই ঝুড়িতে কেন না নিই, চিন্তা করি প্রভুর জন্য একটু মালা গাঁথবো, তা যদি হৃদয় দিয়ে না গাঁথি তাহলে প্রভুর গলায় এটা বেমানান। এর জন্য রাধারানী কখনো ফুল চয়ন করতে ঝুড়ি নিয়ে যেত না, তার নিজের আঁচলে সেই ফুলকে চয়ন করত, তারপরে নিজের আঁচলে রেখে তারপরে ওই মালা গাঁথত, মাটিতে রেখে না, আঁচলের উপরে রেখেই মালা গাঁথতেন। তো এর জন্য গোপিকারা চিন্তা করছে কৃষ্ণের চরণে এত কষ্ট পেয়েছে সারা দিন চলতে চলতে, তারপরে এই সাপের উপরে নাচতে নাচতে, তো এর জন্য ওই চরণ দুখানি যদি বক্ষের উপরে রাখা হয় তাহলে কৃষ্ণ একটু রিল্যাক্স করবে, কৃষ্ণের একটু কমফোর্ট হবে। প্রেম সবসময় একটা শিক্ষা আমাদের দেয়, ভালো করে মনে রাখবেন। প্রেম শাস্ত্র বলে প্রেম সবসময় আমাদেরকে একটা শিক্ষা দেয়, সেটা কি, প্রিয়া প্রিয়তমকে সবসময়ের জন্য গ্রেটেস্ট জিনিস, গ্রেটেস্ট মানে বস্তু আর গ্রেটেস্ট কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা দেওয়ার চেষ্টা করবে, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে তাকে রাখার চেষ্টা করবে, আর পৃথিবীর সবচেয়ে মানে কমফোর্ট আরাম দেওয়ার চেষ্টা করবে। এই জিনিস তিনটা যার মধ্যে দেখবেন তখন মনে করবেন এ আপনাকে ভালোবাসে, এ আপনাকে ভালোবাসে। পৃথিবী যাই সুন্দর দেখবে চিন্তা করবে এইটা যদি ওর জন্য নিয়ে যেতে পারতাম, এইটা যদি ওকে দিতে পারতাম। যদি আপনার পরিস্থিতির কারণে আপনাকে একা গ্রহণ করতে হচ্ছে, আপনি পরে হলেও ওটা কিনে নিয়ে আসবেন। এই কারা হয়, আমাদের মা বাবা। আমরা যদি কোনো একটা জায়গায় ভালো কিছু আমাদের মা বাবা খায়, কি চিন্তা করেন, এই মিষ্টিটা কোন জায়গা দিয়ে কিনছে মাতাজিরে জিজ্ঞেস করো তো। কেন, স্বামী হয়তো জিজ্ঞেস করবে কেন, মিষ্টিটা এত টেস্টি, আমার ছেলেটা খুব পছন্দ করবে, ও তো খায়নি, আর মাতাজির কাছে কি করে চাই, জিজ্ঞেস করো ওনারা কোন দোকান দিয়ে গেছে, যাওয়ার সময় আমরা 1 কিলো মিষ্টি নিয়ে যাব, মিষ্টি নিয়ে যাব। আমরা এরকম বৃন্দাবনে এসে চিন্তা করি ঠাকুরের বাড়িতে আসলাম আর ঠাকুরের বাড়ি থেকে ঠাকুরের জন্য কিছু নিয়ে গেলাম। আমরা ভালো ভালো পিজা, বৃন্দাবনের শাড়ি, বৃন্দাবনের কপি স্কার্ট নিয়ে গেলাম। কৃষ্ণ যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, কিরে সচি, অনেক কিছু তো কিনে আনলি আমার বাড়ি থেকে, আমার জন্য কি এনেছিস? ওহো প্রভু, মনে করেছিলাম প্রভু, কিন্তু ফ্লাইটে যদি আবার মিষ্টি না দেয়, মিষ্টি ঢুকতে না দেয়, এর জন্য আর আনিনি প্রভু। আবার যদি পিঁপড়ায় ধরে যায়, ফ্লাইটের মধ্যে পিঁপড়া ধরে, আবার যদি ফেলে দেয়, এর জন্য আনিনি। সমস্যা নেই প্রভু, এই পাশের দোকান দিয়ে কিনে আনতেছি এখনই আপনার জন্য। কৃষ্ণ বলবে, বেটা তুই পাশের দোকান দিয়ে খাওয়াইতে খাওয়াইতে তো আমার শেষ করছিস, আমার বাড়ি গিয়েছিস আমার জন্যই কিছু আনিসনি। এর জন্য প্রেম, প্রেম তিনটা বস্তু শিখা, আবার লিখে রাখুন মনে করতে। ফার্স্ট হচ্ছে পৃথিবীর কোনো ভালো কিছু দেখলে তাকে দেওয়ার ইচ্ছা হয়, এটা হচ্ছে প্রেমের প্রথম সাইন। সেকেন্ড হচ্ছে পৃথিবীতে যদি আপনি কোনো মানে কি বলে, প্রথমে হচ্ছে পৃথিবীর যত সুন্দর বস্তু আছে তাকে দেওয়ার চেষ্টা করুন, পৃথিবীতে যত সুন্দর স্থান আছে তাকে বসানোর চেষ্টা করুন, আর পৃথিবীতে যত
আপনি কি বলে আরাম আছে, সেই আরাম আপনি তাকে দিতে চাইবেন। দেখুন, মা সন্তানকে এত ভালোবাসে, এটা যে শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হবে তা না, যে কোনো ক্ষেত্রে হতে পারে, শুধু হতে হবে ভালোবাসা। ভালোবাসা দেখবেন প্রচন্ড গরম, হাঁটতে পারছে না মাতাজি, তারপরও বাচ্চাকে কি করছে, ওই বান্দরের মতো বেঁধে বুকের মধ্যে তারপর হাঁটতেছে। কেন? সবচেয়ে সেফটি প্লেসে রেখেছে। কেন? সে বাচ্চাকে ভালোবাসে। এর জন্য গোপিকারা চিন্তা করছে কৃষ্ণকে এমন স্থানে রাখতে হবে যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুঃখ নেই। একবার এক গোপী তো কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, আমার একটা জিনিস দেখে খুব কষ্ট লাগে। কিসে কষ্ট লাগে? এক কবি লিখেছিল, প্রভু, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার মা আপনার পিছনে লাঠি নিয়ে দৌড়ায়, এই জিনিসটা দেখলে প্রভু আমার খুব কষ্ট হয়। আর আপনি আপনাকে বাঁচানোর জন্য আপনি খাটের নিচে অন্ধকারে পালাতে যান, কিন্তু তারপরও আপনার মা ধরে আপনাকে বাঁধে, একটু মার দেয়। সো তো প্রভু, আমি আপনাকে একটা জিনিস দিতে চাই। কি চাও দিতে? বলছে, প্রভু, আমার কাছে একটা অন্ধকার জায়গা আছে, ওখানে আপনার মা চিনবে না। কোথায়? বলছে, প্রভু, আমার এই অন্ধকার হৃদয়টা। প্রভু, একবার আপনি যখন আপনার মা ধাওয়া লাগাবে না মাখন চুরির জন্য, আপনি আমার হৃদয়ের মধ্যে ঢুকেছেন, আমি বাইরে থেকে লক করে দেব। কারো বাবার সাধ্য নেই প্রভু আপনাকে খুঁজে বের করে নেবে, কারণ আমি নিজে দাঁড়িয়ে থাকবো পাহারাদার হয়ে, চোখ খুলে। কোনোদিন আপনার মা আপনাকে এখান থেকে খুঁজে নিতে পারবে না। কি প্রেম! ভগবানের চরণ কোথায় রাখার জন্য, কোথায় রাখার জন্য, বুঝতে পেরেছেন? এর জন্য আপনারা যখন বিগ্রহকে শৃঙ্গার করেন না, আপনার গোপাল বা আপনার রাধা গোবিন্দ বা আপনার রাধা গৌরনীতায়, তখন কি করতে হয়? আপনি এই শ্লোকটা শুনে কালকে যখন শৃঙ্গার করবেন, তখন যখন ভগবানকে শৃঙ্গার করবেন টেবিলের উপরে রেখে বা নিচে রেখে, ওভাবে না, কোলের উপরে রেখে লাস্টে চরণ দুখান বসার আগে তার চরণটা একটু হৃদয়ে লাগিয়ে বলবেন, প্রভু, কবে তোমার এই চরণ আমার এই হৃদয়ে তুমি রাখ। শুনেছি গোপিকারা তোমার চরণ এই বক্ষের উপরে রেখে তোমার সেবা করেছে। কবে হবে সেদিন? কবে হবে? বুঝতে পেরেছি? এর জন্য গোপিকাদের মতো চিন্তা করতে হবে, কৃষ্ণকে সবচেয়ে বেস্ট প্লেস দিতে হবে, বেস্ট। কেন চাই প্রভু? কৃষ্ণ জিজ্ঞেস করেছেন, কেন চাও আমার চরণ? এর জন্য চাই প্রভু, বক্ষের উপরে এর জন্য রাখ। বুঝতে পেরেছি? এর জন্য কৃষ্ণের চরণ আমাদেরকে কি করে? চারটা পাপ থেকে মুক্ত করে। কি কি? প্রথমটা হচ্ছে কৃষ্ণের চরণ সমস্ত অপরাধ থেকে মুক্ত করে। কৃষ্ণের চরণ আমাদের মধ্যে সমস্ত অপরাধ, আমাদের মধ্যে যত প্রকার অপরাধ আছে, অপরাধ করার প্রবণতা আছে, সেটা থেকে মুক্ত করে। বুঝতে পেরেছি? দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের চরণ আমাদেরকে কি করে? সমস্ত পাপ ক্ষমা করে দেয়। কৃষ্ণের চরণ আমাদের সমস্ত প্রকার পাপ ক্ষমা করে দেয়। কেউ যদি পাপী তাপি তার চরণে গিয়েছে, ক্ষমা করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে কৃষ্ণের চরণ কি করে? এরপর হচ্ছে কি, কেউ যদি পাপ করে মানে কৃষ্ণের চরণে ঝুঁকে প্রণাম করে, তাহলে কৃষ্ণ তার সমস্ত পাপ নষ্ট করে দেয়। শুধু প্রণাম করে ঝুঁকে ওই চরণে, তার মানে কৃষ্ণের চরণে যদি কেউ প্রণাম করে, হ্যাঁ না, তাতে কি কয়? কৃষ্ণ তাকে ক্ষমা করে দেয়। আর চতুর্থ কি করে? সবচেয়ে গ্রেটেস্ট কাজ করে, কেউ যদি কৃষ্ণের চরণে প্রণতি করে, কৃষ্ণ তাকে হরণ করে নিয়ে নেয় হৃদয়ের মধ্যে, তার হৃদয়টা হরণ করে তিনি তার হৃদয়ে স্থান দেয়। এখন আপনি বলবেন, প্রভু, এই যে কথাগুলো বলবেন এর শাস্ত্রে আছে? আছে। প্রথমটা কি বলেছি?
কৃষ্ণের চরণে যিনি প্রণতি বা আশ্রয় নেয় বা প্রণাম করে, কৃষ্ণ তার কি করে? সমস্ত প্রকার অপরাধ হরণ করে নেয়, অপরাধ হরণ করে নেয় বা তার অপরাধ থেকে মুক্ত করে। উদাহরণকে ভাগবতমের দশম স্কন্ধের দশম অধ্যায়ের নলকুবের এবং মণিগ্রীব। নলকুবের এবং মণিগ্রীব কি করেছিল? অপরাধ করেছিল না? কৈলাসে গিয়ে ভগবান শিব বৈষ্ণবের ধামে গিয়ে, আমি একটু লীলাটা মনে করাচ্ছি, বৈষ্ণবের ধামে গিয়ে কি করেছিল? মন্দাকিনীতে গিয়ে নগ্ন হয়ে মেয়েদেরকে নগ্ন করে নাচ করতেছিল। প্রথম অপরাধ কি? ধাম অপরাধ করেছে। প্রথম কি অপরাধ করেছে? ধাম অপরাধ করেছে। কি? কৈলাস হচ্ছে ধাম, বুঝতে পেরেছেন? শিবজির স্থান হচ্ছে ধাম, বুঝতে পেরেছেন? সেখানে গিয়ে অপরাধ করেছে। দ্বিতীয় অপরাধ কি করেছে? গঙ্গা দেবীর চরণে অপরাধ করেছে। মন্দাকিনী হচ্ছে কে? গঙ্গা। এর জন্য গঙ্গায় যদি কেউ নগ্ন হয়ে স্নান করে, এটা অপরাধ, এটা অপরাধ, গঙ্গা দেবীর চরণে অপরাধ। তৃতীয় অপরাধ করেছে কি? নারদ মুনি ওখান থেকে যাচ্ছিল, আর তাকে দেখে নগ্ন হয়ে তার সামনে গিয়েছে, জল খেলাখেলি করছে, তারপরে একটুও থামেনি, আরো মদমত্ত হয়ে গেছে, তাকে নিয়ে টিটকারি করেছে। এর জন্য কি করেছে? বৈষ্ণব অপরাধ করেছে। চতুর্থ অপরাধ কি করেছে? শিবকে অবজ্ঞা করেছে। শিবকে অবজ্ঞা মানে এটা শিবের ধাম, আর সেখানে বসে এই তিনটা অপরাধ করেছে। তাহলে আলটিমেটলি এই অপরাধটা আলটিমেটলি কার চরণে করেছে? শিবের চরণে। তাহলে চার প্রকার অপরাধ করেছে কে? নলকুবের আর মণিগ্রীব। নলকুবের আর মণিগ্রীব, এই নলকুবের আর মণিগ্রীব, ক্লোজ ইট এন্ড গো, ক্লোজ এন্ড গো। সো নলকুবের আর মণিগ্রীব কি করেছে? শুধুমাত্র একটা প্রণাম করেছে, কৃষ্ণ সব ক্ষমা করে দিয়েছে। লিখে রাখুন শ্লোকটা, পড়ে নেবেন বা পড়ে শোনাচ্ছি। দশম স্কন্ধের দশম অধ্যায়ের 38 নম্বর শ্লোক। কি বলেছে? বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসু মন তব পাদয়োন স্মৃতম শির তব নিবাস জগত প্রণামে দৃষ্টি সতম দর্শেন অস্তু ভবত তনুনাম। তনুনাম শ্লোকের অর্থ কি? এখন থেকে আমাদের বাক্য আপনার লীলা কীর্তন শ্রবণ যুগল, আপনার মহিমা শ্রবণে, হাত পা ও অন্যান্য ইন্দ্রিয়গুলি আপনার প্রীতিজনক কার্যে, মন আপনার পাদপদ্ম স্মরণে, মন আপনার পাদপদ্ম স্মরণে, মস্তক এই নিখিল ব্রহ্মাণ্ডের যিনি সমস্ত কিছুর আশ্রয়, তার চরণে প্রণামে, এবং চক্ষু আপনার থেকে অভিন্ন, চক্ষু আপনার থেকে অভিন্ন বৈষ্ণবদের দর্শনে এবং আপনার চরণ দর্শনে রত থাকুক। তিনবার চরণ বলেছে। একবার বলছে আমার মন আপনার পাদপদ্মের স্মরণ করুক, আপনার মন আমার এই শরীর আপনার চরণে প্রণাম করুক, আমার এই চোখ সদা সর্বদা আপনার চরণ রেণু দর্শন করুক। এই কথাটা বলে যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, ভগবান সব পাপ মোচন করে দিয়ে, সব অপরাধ মোচন করে দিয়েছে। এতগুলো অপরাধ করেছে, মুক্ত করে দিয়ে তাকে কি করেছে? আবার তার স্বধামে সেই কুবেরের স্থানে ফেরত পেয়েছে। তারা তো কুবেরের সন্তান ছিল না, সেই স্থানে ফেরত দিয়েছে। এর জন্য যে যা করুক, ভগবান মানে রামজি বলেছেন, পৃথিবী তুমি যা করো, যে শুধু আমাকে এসে একবার প্রণাম করো, প্রণাম করো। আমি যখন এই প্লেন ক্র্যাশের ভিডিওটা দেখছিলাম, যে এই যে মহেশ ব্যক্তিত্ব বেঁচে গেছে, এটা যদি কোনো বৈষ্ণব হতো, যদি উনি ভক্ত না হলে ভগবান বাঁচিয়েছে কেন?
কিন্তু যে প্র্যাকটিশনার ভক্ত, সে কি করতো সঙ্গে সঙ্গে? আমি হসপিটালে যাব না, আগে আমাকে কোনো মন্দিরে নিয়েছিল, আগে আমি আমার এই শরীরটা দিয়ে, এই জ্বালা হুয়া এই শরীরটা তো তেলে জ্বলে খাগ হয়ে যেত, এই চরণটা দিয়ে একবার, এই বডিটা দিয়ে একবার ভগবানকে প্রণাম করতে চায়। হে প্রভু, আজকে আপনি আপনার চরণের নৌকায় রেখে আপনি আমাকে উদ্ধার করেছেন, না হলে প্রভু আমার চোখের সামনে যে বীভৎস রূপ আপনি নরকের স্বরূপ দেখিয়েছেন প্রভু, আপনি আমাকে চরণ আশ্রয় দিয়েছেন। এজন্য গুরুমা সুস্থ হওয়ার পরই প্রথমে কি বলছিল, আমাকে জগন্নাথের কাছে নিয়ে চলো। তো মহাবড় প্রভু ওনাকে মানা করেছে, না না গুরুমাজ আপনি যেতে পারবেন না, আপনি খুব অসুস্থ। গুরুমাজ একটা সেন্টেন্স বলছে, তুমি কি চাও, তুমি কি চাও আমি জগন্নাথের কাছে ঋণী থাকি? বলছে কেন? বলছে তুমি জানো আমাকে কে ঠিক করে এনেছে? জগন্নাথ। এর জন্য আমাকে জগন্নাথের দর্শন দেওয়া, আমি তার কাছে থ্যাঙ্কস জানাতে চাই যে সে আবার আমাকে ছিল প্রভুপাদের সেবার জন্য আবার আমাকে ফিরিয়ে দিয়েছে, নাহলে তো সে নিয়ে যাচ্ছিল, আমি তো চলে যাচ্ছিলাম, চলে যাচ্ছিলাম। এজন্য ভগবানের চরণ কি করেন, যদি অপরাধ, শত অপরাধ করো, কেউ যদি একবার ভগবানের চরণে নিষ্কপট ভাবে প্রণাম করে, তাহলে তার কি হবে? সমস্ত প্রকার, ইউ জাস্ট কিপ ইট দেয়ার, কিপ ইনসাইড, all the things keeps inside, why you take it out? সো এর জন্য আপনার চরণে কেউ যদি অপরাধ করেও প্রণাম করে, তাতেও আপনি তাকে কি তার অপরাধ হরণ করে নেন। দ্বিতীয়টা কি বলেছি, সমস্ত পাপ ক্ষমা করে দেয়, সমস্ত পাপ ক্ষমা করে দেয়। পাপ করেছিল কে? ভাগবতে কোন লীলায় আছে পাপ করেছে? কালিয়া না, দশম স্কন্ধের 16 অধ্যায়, দশম স্কন্ধের 16 অধ্যায়, এখানে কালিয়া কি করেছে? পাপ করেছে। কেন? কি পাপ করেছে? ব্রজবাসীদের মেরে দিতে চেয়েছিল, বিষ জল পান করিয়ে, গোপবালকদের বিষ জল পান করিয়ে মেরে দিতে চেয়েছিল। এর জন্য সে কি করেছে? এই যমুনার জলকে সে কি করেছে? বিষ ঢেলে দিয়ে সে পাপ করেছে। ভগবানের চরণে সে প্রণাম করার ফলে কি করেছে? ভগবান ক্ষমা করে দিয়েছে। 3টে শ্লোকে সে চরণের কথা বলছে, 3টে শ্লোকে, দশম স্কন্ধের 16 অধ্যায়। এই মানে এই স্কন্ধেই আছে, বের করুন 16 অধ্যায়, এই স্কন্ধেই আছে 16 অধ্যায়, বের করুন 16 অধ্যায়ের 36, 37, 38 বের করুন। 16 অধ্যায় দেখুন 36, 37, 38। 36-এ কি বলছে? কস্য অনুভাব অস্য ন দেব বিদ্মেহ তব তব অগ্রিরেণু স্পর্শ অধিকার যৎপঞ্ছয়া শ্রীললনা আচরতপ বিহায় কামঞ্চুচ সুচিরম ধৃতব্রতা, ধৃতব্রতা। অনুবাদ, হে প্রভু, আমরা জানি না যার জন্য ভাগ্যদেবী অন্য সকল কামনা পরিত্যাগ করে ব্রত পরায়ণ হয়ে শত শত বছর তপস্যা করেছিলেন, আপনার সেই পাদরেণুর দ্বারা স্পর্শ লাভ করার যোগ্যতা কালিয়া নাগের কিভাবে অর্জিত হলো? প্রথম একটা 36-এ বলছে চরণের মহিমা গাছ, যে ভাগ্য দেবী পর্যন্ত আপনার চরণ পায়নি। আর প্রভু, আমরা জানি না যে আমরা কিভাবে আপনার চরণ পেলাম, আমরা কিভাবে চরণ পেলাম, যেখানে ভাগ্য দেবীও আপনার চরণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে পায়, আর আমরা আপনার চরণ পেয়েছি। 37-এ বলছে, আমি শুধু অনুবাদ করছি, 37-এ বলছে, আপনার চরণধূলি প্রাপ্ত হয়েছে তারা কখনো স্বর্গলোক, সার্বভৌমত্ব, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য আকাঙ্ক্ষা করে না, এমনকি যোগসিদ্ধি, মোক্ষ বাঞ্ছা পর্যন্ত করে না।
মোক্ষ বাঞ্ছা বন্ধ করে না যারা প্রভু আপনার চরণ পায়। তো কালিয়ানাথ পাপ করে চরণের বন্দনা করেছে। এরপরে 38, হে প্রভু, এই নাগরাজ কালিয়া যদিও তমগুণে জন্মগ্রহণ করেছে, এবং এগুলো কিন্তু সব বলছে কে? কালিয়ার পত্নীরা বলতেছে, কিন্তু ভগবানের স্তুতি করার সময় এ বলছে ক্রোধের দ্বারা, হে প্রভু, এই নাগরাজ কালিয়া যদিও তমগুণে জন্মগ্রহণ করেছে, ক্রোধের দ্বারা নিয়ন্ত্রিত, তবুও অন্যদের পক্ষে যা লাভ করা কঠিন তা সে তাই লাভ করেছে। কেবলমাত্র আপনার পাদরজ লাভ করা মাত্রই জন্ম মৃত্যু চক্র থেকে আবর্তিত, এই চক্র থেকে সে মুক্ত হয়েছে। বাসনা পরিপূর্ণ দেহধারী জীবগণের চক্ষুর সম্মুখে সব অমঙ্গল প্রকাশিত হয়েছে। তা আপনি তার চরণের উপরে মস্তক রাখার আপনি তার চরণে মস্তকের উপরে চরণ রাখার কারণে তার সমস্ত জন্ম মৃত্যু চক্র থেকে সে মুক্ত হয়ে গেছে। তার মানে গোপীরা বুঝাচ্ছেন, কেউ যদি ভগবানের চরণ তার বক্ষে ধারণ করে, মস্তকে ধারণ করে, তাকে প্রণাম করে, এ তো খালি প্রণামের মহিমা বলছে। কালিয়া শুধুমাত্র ভগবানকে তার চরণ চরণ রেণু মস্তকের উপরে রেখেছে, তাতেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। আর আমরা তো একটু ধুলা লাগাতে চাই না, আমরা একটু তিলক করতে চাই না, লজ্জা পাই, লজ্জা পাই। আপনারা জানেন এই তিলকটা কি? গোপীদের চরণ রেণু, কৃষ্ণের চরণ রেণু। এমনকি এই যে মাঝখানটা, এখানে কে থাকে? রাধা কৃষ্ণের চরণ। আর আমরা জানি কৃষ্ণের চরণে সবসময় তুলসী থাকে, এর জন্য এই পাতাটা কে? এটা হচ্ছে তুলসী। আর এই মাঝখানটা হচ্ছে রাধা কৃষ্ণের চরণ যুগল। এখানে রাধা কৃষ্ণের চরণ যুগল অবস্থান। এর জন্য আমাদের ললাটে সর্বদা চরণ রাখতে হয়, নাহলে যে কোনো সময় বুঝতে পেরেছি। এখান থেকে আমরা বুঝতে পারলাম পাপ করেও যদি কেউ কৃষ্ণের চরণে প্রণতি স্বীকার করে, তাহলে তার কি হয়? পাপ চলে যায়, পাপ চলে যায়। এরপরে 3 নম্বরে বলছে যে কেউ যদি ঝুঁকে প্রণাম করে, তাহলে আপনি কেউ যদি আপনার চরণে ঝুঁকে, শুধুমাত্র একটা ঝুঁকে প্রণাম করে, তাহলে আপনি তার পাপ ক্ষমা করে দেন, আপনি তার পাপ ক্ষমা করে দেন। বুঝতে পেরেছেন? আপনি তার পাপ ক্ষমা করে দেন। কে আছে এরকম ঝুঁকে প্রণাম করেছে, অনেক বড় পাপী, ভগবান ক্ষমা করে দিয়েছে, শুধু ঝুঁকে প্রণাম করেছে। দেখি আপনারা বলতে পারেন কি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। মহাভারতের এই কুব্জা কি? না, ভগবান উদ্ধার করেছে, সে পাপ করেছে কিন্তু ঝুঁকে প্রণাম করেছে। অগাসুর, অগাসুর সোজায় দাঁড়াতে পারে? অগাসুর সোজায় দাঁড়াতে পারে না। এর জন্য অগাসুর পুরোপুরি ঝুঁকে ভগবানকে, এর জন্য ভগবানকে অগাসুর বকাসুর এগুলো মেরেছে না, এ সবাইকে উদ্ধার করে দিয়েছে। এর জন্য ভগবান বলছে যে কোনো ভাবে কেউ যদি ঝুঁকে আমাকে একবার প্রণাম করে, আমি তার সমস্ত পাপ হরণ করি। এর জন্য ভগবান অগাসুরের থেকে কি সমস্ত দুর্ভাবনাকে সরিয়ে দিয়ে তাকে মুক্তি দান করেছেন। এরপরে লাস্ট হচ্ছে, প্রভু আপনার চরণে যদি কেউ একবার প্রপত্তি স্বীকার করে, আপনি তার হৃদয়কে আপনি হরণ করে নেন। তার উদাহরণ হচ্ছে গোপীরা নিজে, তার উদাহরণ হচ্ছে গোপীরা। প্রণত দেহিনাম পাপ কারশনাম তৃণোচারানুগাম
শ্রীনিকেতনম ফণিফণার্পিতা তে পদাম্বুজা কৃণকুচে সুনা কৃন্দিরিচ্ছায়াম। ভগবান শ্রীকৃষ্ণ কাদের হৃদয় হরণ করে নিয়েছে? যারা প্রণত হওয়ার পরে গোপিকাদের। গোপিকারা সম্পূর্ণরূপে কায় মন বাক্য দিয়ে ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করেছে। কৃষ্ণ বলছে না, সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এর জন্য গোপিকাদের কৃষ্ণ মুক্তি দেয়নি, এটা হচ্ছে পরম মুক্তি দিয়েছে। মুক্তি বিভিন্ন প্রকার আছে। গোপিকাদের কৃষ্ণ কি করেছে? নিজের হৃদয়ে আত্মসম করে নিয়েছে। এর জন্য ভগবানের চরণ চারখানা কাজ করে, চারখানা কাজ করে। কিন্তু আরেকটা কারণ আছে, আচার্যগণ বলছে ভগবানের চরণ কি করে? ভগবানের চরণকে কি বলা হয়? চরণ পদ্ম। এই পদ্ম কোথায় হয়? চলে। এর জন্য ভগবানের চরণ, আরো কয়েকটা পয়েন্ট লিখে রাখ। ভগবানের চরণকে যাদের হৃদয়ে বিরহ জ্বালায়, কষ্টে দুঃখে জ্বলতেছে, যদি কেউ একবার ভগবানের চরণ কমল মানসেও চেপে ধরতে পারে আর কাঁদতে পারে, ওই চরণ যদি ধৌত করে দেয় চরণ মানে চোখের জল দিয়ে, তাহলে কৃষ্ণ তার হৃদয়ের সমস্ত দুঃখকে কষ্টকে নষ্ট করে দেয়। উদাহরণকে উদাহরণকে সুদামা। সুদামা দিন রাত ভগবানের চরণকে চিন্তা করে শুধু কান্না করত, বক্ষে ধারণ করত। আর ভগবান সুদামার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কি করেছে? উদাহরণকে কুন্তী, তার হৃদয়ে তিনি কৃষ্ণকে বক্ষের মধ্যে কৃষ্ণের চরণ ধারণ করে শুধু কেঁদেছে। আর কৃষ্ণ কুন্তীর জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করে দিয়েছে। কোন কোন আচার্যগণ বলছেন আর একটা পয়েন্ট, ভগবানের চরণ কি? ভব সিন্ধু পার হওয়ার নৌকা। ভব সিন্ধু পার হওয়ার নৌকা আছে এই ভগবানের চরণ। এর জন্য ভগবানের চরণকে নৌকার সঙ্গে তুলনা করেছে, নৌকার সঙ্গে তুলনা করেছে। যিনি একবার ওই চরণের আশ্রয় করেছেন, ওই নৌকায় যে একবার উঠেছেন, তাকে ভগবান এই জগৎ থেকে উদ্ধার করবে, এই জগৎ থেকে তাকে উদ্ধার করবে। এজন্য ভগবানের চরণকে জীব গোস্বামী পাদ গোপাল চম্পদে বলছে ভগবানের চরণ তো হচ্ছে নৌকা সদৃশ। এই নৌকায় যে একবার আশ্রয় নেবে তার জীবনে উদ্ধার হবেই, তার জীবনে সমস্ত কিছু থেকে তাকে পার করে উদ্ধার করবে। সে কে? প্রহ্লাদ মহারাজ। তার জীবনের এত দুঃখ কষ্ট যন্ত্রণা, সে কি করেছে? ভগবানের পাদপদ্মকে স্মরণ করো, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই নাম করতেছিল আর কৃষ্ণের চরণের স্মরণ করতেছিল। আর ভগবান কি করেছে? মানে প্রহ্লাদের সমস্ত বিপদ আপদ থেকে তিনি নৌকার তার চরণে রেখে তাকে সমস্ত কিছু থেকে পার করে দিয়েছে। ভব সিন্ধু থেকে এই সিন্ধু থেকে পার করে দিয়েছে। এজন্য গোপিকারা বলছে, প্রভু আপনার চরণ আমাদের এই বক্ষের উপর রাখুন। কেন? আমাদের কামাগ্নি, আমাদের এই মানে হৃদয়ের মধ্যে যে অগ্নি, এ দূরীভূত হচ্ছে। একমাত্র আমাদের এই দুঃখ কষ্ট, আমাদের এই দেহের হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা, আমাদের হৃদয়ের মধ্যে যে জ্বালা যন্ত্রণা, এটা একমাত্র পূর্ণ করতে পারে, শান্ত করতে পারে, তাই না? এরা বলছে না শ্রীনিকেতন, একমাত্র পূর্ণ করতে পারে, সেটা হচ্ছে আপনার চরণ। পদাম্বুজম, পদাম্বুজম, পাদ দয়, পাদ অম্বুজ,
অম্বু মানে জল, আর অম্বুজ মানে পাদ পদ্ম। জলে যে পদ্ম হয় তাকে অম্বুজ বলে, বুঝতে পেরেছো? জল থেকে জাত যা তাকে অম্বুজ বলে। সো ভগবানের চরণকে কি কমলের সঙ্গে তুলনা আছে, তো কমল জল থেকে হয়, এর জন্য ভগবানের চরণ কি, এর জন্য অম্বুজের সঙ্গে মানে পদাম্বুজের সঙ্গে তুলনা করছে। এর জন্য আমাদের সবসময়ের জন্য গোবিন্দের চরণে ক্রন্দন করতে হবে, গোবিন্দের চরণে কি করতে হবে, কামনা করতে হবে, প্রভু আমাকে এই আপনার সেবায় লাগা, আপনার এই চরণ সেবায় লাগা, চরণ সেবায় লাগা, বুঝতে পেরেছি? আর একদিকে গোপিকারা কেন বলেছে আপনার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখ, কারণ হচ্ছে ভগবানের চরণে 20টা চন্দ্র থাকে। এজন্য প্রভু আমাদের হৃদয়টা এত জ্বলতেছে, আপনার ওই 20টা মানে 20টা নখে 20টা চন্দ্র। এর জন্য যদি 20টা চন্দ্রের আলো যদি আমাদের হৃদয়ের উপরে মানে প্রকাশিত হয়, তাহলে যদি আমাদের হৃদয়টা একটু ঠান্ডা হয়, যদি একটু ঠান্ডা হয়। এর জন্য গোপিকার আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা সবসময়ের জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করব, চাইবো ভগবান চরণ দেয়, কিন্তু এই চরণ প্রাপ্তির মানে হচ্ছে আমাকে সেবা দেয়, আমাকে আপনার সেবা করার অধিকার দেয়, যাতে আমি সেবা দিয়ে আপনাকে প্রসন্ন করতে পারি। এর জন্য আমরা ভগবানের চরণ কোন দৃষ্টি থেকে চাই, কোন দৃষ্টিকোণ থেকে চাই? আপনার চরণ বলতে মানে ওই রকম মানে কি বলে ফিজিক্যাল চরণ না, প্রভু আমরা আপনার চরণ সেবা চাই। আর কোথায় বসে সেই সেবা করব? আমাদের বক্ষে ধারণ করে, কারণ এটা আপনার সেবা। এর জন্য প্রভু আপনি কৃপা করে আপনার চরণ দুখানি রাখুন, যদি আপনার চরণের সেবা করে একটু সন্তুষ্ট করতে পারি, হতে পারে তাহলে আপনি আমাদের দর্শন দিবেন। তাই প্রভু কৃপা করে আমাদের দর্শন দিন, আমরা আর পারছি না, আপনাকে দর্শন না করে আমরা আর পারছি না। আর আপনাদের কথা কি, প্রভু আমরা আর পারছি না, আপনি এখানে একটু ক্ষান্ত দেন, এবার আমাদের চোখ দুটো বন্ধ করতে দেন, আমরা একটু ঘুমাই। কত সুন্দর, প্রণত দেখি না, প্রণত দেখি না প্রভু, এই জগতে কারা না আছে, যত দেহধারী জীব আছে সব আপনার শরণাগত, প্রণত মানে শরণাগত, যত দেহধারী জীব আছে সব আপনার শরণাগত। সো প্রভু আমরাও তো তাহলে দেহধারী জীব, আপনার শরণাগত, পাপ ও কর্ষণ। তো প্রভু আপনি আমাদের পাপকে কর্ষণ করছেন না কেন? আপনি যদি মনে করেন আমাদের অহংকার রূপী এটা পাপ হয়েছে, এটাকে আকর্ষণ করে নেন। তা আমাদের ভগবানের কাছে এটা নরোত্তম দাস ঠাকুরের মতো বলতে হবে, প্রভু আমরা জানি আমি পাপ করব, আমি ভুল ত্রুটি করে ফেলবো, কিন্তু তারপরে আপনি আমাকে চরণে রেখে আপনার সেবা, আপনার বুঝতে পেরেছেন? এইভাবে ভগবানের কাছে প্রতিদিন চরণ বন্দনা করতে হবে। প্রভু আমাদের জীবনে আপনার চরণের কৃপা ছাড়া, চরণ সেবা ছাড়া আমাদের জীবনে আর কিছু, একজন শুদ্ধ ভক্তের জীবনে আর কোনো বস্তু নেই, শুদ্ধ ভক্তের জীবনে আর কোনো বস্তু নেই। এর জন্য দেখুন আচার্য জীব গোস্বামীপাদ বলেছেন, একজন ভক্তের জীবনে ভগবানের কোন বডির কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ? চরণ। গোপিকাদের জন্য হচ্ছে মুখ, কিন্তু ভক্তদের জন্য ভগবানের শরীরের কোন অংশ প্রয়োজন? চরণ। কৃপা না হইলে কাঁদিয়া কাঁদিয়া পরাণ না রাখিব আর। শুদ্ধ ভকত চরণ রেণ ভজনয়ন কো ভকত সেবা পরম
সিদ্ধি প্রেমলতি করম। আচার্যগণ বলছে ভগবত চরণ, আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ, শুদ্ধ ভক্তদের চরণ। বুঝতে পেরেছি? সো আমরা সর্বদা এর জন্য গোবিন্দ চরণকে আশ্রয় করি। ভক্তের চরণে গোবিন্দ চরণ আর ভক্তের চরণ অভিন্ন, তাই শুদ্ধ ভক্তের চরণ আর হচ্ছে গোবিন্দের চরণকে আশ্রয় করতে হয়। আর সেটা কিসের জন্য? এই হৃদয়ে পেন্ডেন্ট বানিয়ে, যে আমি একটা লকেট বানিয়ে, যেহেতু প্রভু যেহেতু এত এত চরণের কথা বলছে, তাহলে একটা কাজ করি, আমি এটা রূপা দিয়ে বা সোনা দিয়ে চরণ বানিয়ে তারপর আমার বক্ষের উপরে রেখে দিই। ঠিক আছে, হয়তো কিছু কৃপা পাবেন, কিন্তু প্রকৃত অর্থে গোপিকারা কৃষ্ণের চরণ কেন চেয়েছে বক্ষের উপরে? কারণ কৃষ্ণ এই চরণ দিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় খেলাধুলা করে। তাই আজকে যখন রাত্রে আপনি শয়ন দিতে যাবেন বা শয়ন দিয়ে ফেলেছেন ভগবান, প্রতিদিন রাত্রে যখন ভগবানকে শয়ন দিবেন, তখন চরণ দুটো একবার বক্ষের উপরে লাগাবেন। প্রভু, তোমার মনে খুব কষ্ট হয়েছে প্রভু, আজকে সারাদিন তুমি এখানে সেখানে কত গরু বাছুর নিয়ে, হ্যাঁ না, গোপিকাদের বাড়িতে বাড়িতে ঘুরতে ফিরতে কত ব্যথা হয়ে গেছে, তাই আমার এই বক্ষটা তোমার জন্য দিয়ে দিলাম। কোনো কিছু দেওয়ার মতো তো কিছু নেই, এই পাপিষ্টের এই যদি বক্ষটা তোমার চরণ বালিশ রূপে বানিয়ে তুমি এর উপরে চরণ দুখানি রেখে প্রভু ছুঁয়েছ, এজন্য আমি স্পর্শ করে দিলাম আমার এই বক্ষ, এবার তুমি বিশ্রাম করো। তাই মনে মনে ভেবে নিও, তোমার কি আছে? তোমার চরণের নিচে আমার এই বক্ষ আছে। এর জন্য জগন্নাথকে যখন এই পহন্ডি বিজয় করে, কি রাখে? বালিশ রাখে, যাতে ভগবানের নামতে চলতে কষ্ট না হয়। এমনকি জগন্নাথকে বসায় তাও একটা বালিশের উপর, নরম বস্তুর উপর। সো ওখানকার পান্ডা বলে এটা মানে বালিশ না, এটা হচ্ছে গোপিকাদের হৃদয়, গোপিকাদের হৃদয়। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গোপী গীত কি জয়, সমস্ত গোপিয়া কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, ভগবানের চরণ কমল কি জয়। গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর ভগবানের চরণ আমাদের পক্ষে থাকলে সমস্ত কাম বাসনা ছিন্ন হয়ে যায়। কারণ ভগবানের চরণের নিচে যা থাকবে তাকে কোনো কোনো কিছু আঘাত প্রাপ্ত করতে পারবে না। বারবারিকের লীলা শুনেছিলেন না? বারবারিক, বারবারিক তো সেই প্রাপ্ত হয়েছিল যে সে যা টার্গেট করবে তা ধ্বংস হয়ে যাবে। সো বারবারিক যখন কৃষ্ণ বলছে তুমি এই গাছের সব পাতা ধ্বংস করে দেখো, তো সে ধ্বংস করেছেন। হ্যাঁ, ধ্বংস করে বলছে, কৃষ্ণ বলছে সব তো ধ্বংস করতে পারেন। ক্লিয়ার? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। এর জন্য সর্বদা গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে। আমাদের জীবনে আর কিচ্ছু নেই, শুধু ভগবত চরণ। কাদিয়া কাদিয়া পরানো না রাখিব, গোপীনাথ মম নিবেদন। তোমার চরণই একমাত্র আমার আশ্রয়। বুঝতে পেরেছি? যেন ভগবানের চরণকে আশ্রয় নিতে হবে। আমরা যে এই যে ভজন সাধন করছি কি জন্য? ভগবানের চরণ আশ্রয়। আর চরণ আশ্রয় মানে চরণের আশ্রয় থাকলেই আমরা সেবা প্রাপ্ত। হ্যাঁ, ডলি মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রণাম।
তবু ওই যে মানে ক্লাসের বাইরে একটা প্রশ্ন বলতে কি, ওই যে আজকে মায়াপুরের সকালে যে ক্লাস হয়েছিল, তখন ওই যে ওইখানে জয়ধ্বনির ক্ষেত্রে বলছিল আর কি, ওই যে পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, পঞ্চতত্ত্ব এটা ভগবানকে কি কেন মানে ভগবান বলা যাবে পঞ্চতত্ত্বর না? সাথে এটা কি ভগবান বলা যায়? কেন ভগবান বলা যাবে না, এইটা হ্যাঁ, প্রভুকে এই প্রশ্ন করেছে। প্রশ্নটার উত্তর ওই আমি- প্রভু এটার উত্তরটা হচ্ছে কারণ পঞ্চতত্ত্বের সঙ্গে জীবতত্ত্ব থাকে। নারদ মুনি জীবতত্ত্ব, তারপরে এই পাশে গদাধর জীবতত্ত্ব। এর জন্য তাদের আমরা ভগবান কি করে বলি। আবার আর এক অর্থে এই পঞ্চতত্ত্ব তো প্রচ্ছন্ন ভগবান হয়ে এসেছে, এরা তো ডাইরেক্ট ভগবান রূপে আসেনি। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, এরা তো সব প্রচ্ছন্ন ভগবান। এজন্য দশ অবতারের মধ্যে মহাপ্রভু কেন নেই? কারণ কি, মহাপ্রভু হচ্ছে প্রচ্ছন্ন ভগবান, এর জন্য তাদেরকে ভগবান বলেন। একসঙ্গে আপনি যদি আলাদা বলেন, নিত্যানন্দ প্রভু, ভগবান নিত্যানন্দ প্রভু কি জয়, ভগবান অদ্বৈত আচার্য প্রভু কি জয়, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বুঝতে পারছেন? আর যদি বলেন গদাধর প্রভু কি জয়, যদি বলেন নারদ এই শ্রীবাস ঠাকুর কি এই শ্রীবাস ঠাকুর কি জয়, তাহলে কোনো সমস্যা। আবার এক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেও ফেলেছেন ভগবান পঞ্চতত্ত্ব ভগবান কি, এতে কোনো অপরাধ নেই। কেন? আমরা দেখেছি সুখদেব গোস্বামীকে কোথাও কোথাও লীলা বলতে গিয়ে কি বলেছে, সুখদেব গোস্বামীকে ভগবান রূপে সম্বোধন করেছে। তাই যারা ভগবানের নিত্য সিদ্ধ জন, তাদেরকে যদি ভগবানের ডেজিগনেশন দেওয়া হয়, তাহলে এটা অপরাধ না। তবে লোকালয়ে দেওয়া উচিত না, কারণ সাধারণ মানুষ বুঝতে পারবে। কিন্তু যদি যেরকম আমরা বলি গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের স্বরূপ, এর জন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তাই না? তো গুরু তো না জীব তত্ত্ব, না ইয়ে কি বলে ভগবান তত্ত্ব। এর জন্য যদি আপনি একা ক্ষেত্রে বলেন তাহলে ঠিক আছে, কিন্তু প্রচারের জগতে সবার জন্য বলতে আগে নেই, তার স্থিতি বুঝে বলতে হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আচ্ছা, প্রচ্ছন্নটা এটা কি বোঝানো হয়েছে? প্রচ্ছন্ন প্রচ্ছন্ন ভগবান। মানে হচ্ছে বাংলা ভাষায় যদি বলেন বোরখা পরে এসেছে, বোরখা পরে। আপনি জানেন না কে, কিন্তু ভিতরে হচ্ছে সে, দেখতে পাচ্ছেন না, বাট ভিতরে সে। ও আচ্ছা, ক্লিয়ার? প্রণাম। হ্যাঁ। এজন্য ভগবানকে ভালোবাসতে হবে, তার চরণকে সেবা করতে হবে। বুঝতে পেরেছেন? কখনো কখনো যখন রাত্রে একটু ভগবানকে শয়ন দিতে চান, তখন একটু আঙ্গুল দিয়ে আপনার চিত্রপট হোক, আপনি চিত্রপটটা এইভাবে ধরে একটু কতবার মোবাইল দুই আঙ্গুল দিয়ে টিপতে থাকেন, হোয়াটসঅ্যাপ কি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করে, ওই টাইপ এই আঙ্গুল দিয়ে না করে এরকম চিত্রপটটা ধরে এরকম একটু টিপতে থাকবেন। প্রভু আজকে তোমার কত কষ্ট হয়েছে, আরে এখন তুমি রাধিকার সঙ্গে আবার যাবে ডান্স করতে, কত কষ্ট হবে প্রভু রাস করতে। না তাই রাসের আগে সব তো ভাগ ওনারা নিয়ে নেবে, সব ওনারা নিয়ে নেবে, এখন তো লুটবে প্রভু তোমাকে, এখন তো তোমাকে লুটে নিবে। তাই প্রভু তোমাকে লুটার আগে আমি কিছু নিয়ে নিই, তাই একটু তোমাকে তোমার চরণটা একটু একটু করে মালিশ করে দিই। তাই একটু হাতে এই বিহারীজিকে প্রতিদিন রাত্রে, যারা যারা বিগ্রহ আছে আমাদের মন্দিরেও, সে মায়াপুর বলুন বৃন্দাবন বলুন, প্রতিদিন রাত্রে ভগবানকে স্পেশাল তেল দিয়ে ভগবানের চরণে চরণের উপরে দিয়ে মালিশ করে, এরকম ধীরে ধীরে ধীরে। এতে কি হয়, কারণ স্ত্রীর কর্তব্য পতি শোয়ার সময় তার চরণে মালিশ করে দিতে হয়। এর জন্য আমরা হচ্ছে কৃষ্ণের স্ত্রী, এর জন্য ভগবানকে মালিশ করতে হয়। এজন্য আপনি ব্রজে যখন যাবেন না, ব্রজে যখন আসবেন, তখন দেখবেন কোন কোন মন্দিরে, যেরকম রাধারমণ মন্দির তো হচ্ছে স্টে, মানে মন্দিরের স্টেজ হচ্ছে বুক পর্যন্ত, তো সবাই দেখবেন ওই বুকের ওই যে মানে সামনে যে বর্ডারটা, মানে ইয়ের মানে পাথরের যে বর্ডারটা, সবাই ওটা ধরে এরকম করতে থাকে। আপনি চিন্তা করবেন এই পাথরটাকে ধরে এরকম করতেছে, সে ওভাবে ভগবানের সামনে দাঁড়িয়ে মানুষে সে মনে করছে ভগবান আমি তোমার চরণটা একটু ম্যাসাজ করে দিচ্ছি। কত সময় ধরে দাঁড়িয়ে আছে প্রভু,
কত সময় ধরে। এজন্য ভগবানের মন্দিরে গিয়ে ওরকম করতে হয়। আপনাদের স্বামী বিবেকে গিয়েও একটু সামনে বসে বা যে কোনো জায়গায় দূরে বসি আপনি মানুষের তাক নিবেন। যদি আপনি সামনে জায়গা না পান, ওই নিচে যেখানে বসে আছে তার সামনে আপনি চোখ বুজে মনে করবেন আমি একটু কৃষ্ণের চরণটা, নিচেটাই ফ্লোরটাই আপনি একটু আস্তে আস্তে করে ইয়ে করবেন। ভগবান ভাবাগ্রাহী জনার্দন, ভাবাগ্রাহী জনার্দন, ভগবান বুঝতে পারবে আমার কোনো গোপী আমার চরণে হাত দিয়ে মেসাজ করছে, মেসাজ করছে। প্রেম এত সহজ না। প্রেম পেতে হলে সেবা করতে হবে, অহৈতুকী অপ্রতিহত। এর জন্য গোপিকারা কৃষ্ণের জন্য কাঁদছে কি জন্য? কৃষ্ণের সেবা করার জন্য, আর কিছু, আর কিছু চায় না। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। কালকে আবার আমরা পরবর্তী গীত আলোচনা করব। হ্যাঁ, সোমা মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণব এসেছিল। প্রভু, এই যে এর আগে একটু বললেন না যে ভগবানের চরণে 20টা চন্দ্র জ্বলে, ওটা একটু যদি একটু আরেকবার বলেন। ভগবানের চরণে কয়টা নখ? 5 আঙ্গুল, 5 5 10টা, 10টা। সরি 20টা না, ওখানে 10টা হবে। সো ভুল বলেছি, 20টা না 10টা হবে। এক চরণে 5টা আর এক চরণে 5টা, তো টোটাল 10টা। মানে চরণটাকে মানে ওখানেই চন্দ্র আছে, আর হাতের নখগুলোকে ধরা হবে না। ওটা তো প্রথম শ্লোকে চলে গেছে। আর এটা কৃষ্ণ কি আমার মুখ থেকে ভুল বের করতে পারে? কৃষ্ণ যেহেতু বের করেছে, মনে হয় সত্যই বের করেছে। কি উদ্দেশ্যে? কারণ আমরা তো শুধু কৃষ্ণের চরণ চাই না, গোপিকারা চাইতে পারে শুধু কৃষ্ণ, কিন্তু আমাদের আচার্যরা কি এসে রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রতন বেদির বসাব দুই জন রতন বেদির বসাব দুই জন। তাই আমরা তো হৃদয়ের উপর কার? রাধা কৃষ্ণের দুই চরণই যুগল চরণ রাখতে চাই। এজন্য 20টাই হয়ে গেছে। এজন্য ঠাকুরজি সত্য কথাই, মানে এ তো ঠাকুরজি বলাচ্ছে, সন্ধ্যা নিত্যান্ত বলার কোনো অধিকার আছে? এ তো ঠাকুরজি নিজে বলিয়ে নিচ্ছে, ওনার মহিমা উনি বলাই নিচ্ছে। এর জন্য আমাদের হৃদয়ের উপরে 20টা মানে 20টাই চন্দ্র আছে, কারণ রাধারানীর দুই চরণ আর হচ্ছে গোবিন্দের দুই চরণ। ক্লিয়ার? এর জন্য ভগবানের নখ গুলোকে কি বলে হয়েছে? সেগুলো হচ্ছে চন্দ্রের থেকেও জ্যোতির্ময়, চন্দ্রের থেকেও ঠান্ডা। এর জন্য গোপিকারা বলছে আমাদের হৃদয়ের মধ্যে কামাগ্নি জ্বলছে, বিরহগ্নি জ্বলছে। এর থেকে গোবিন্দ তুমি যদি আমাদেরকে কৃষ্ণ রক্ষা করতে চাও, তাহলে তোমার ওই চরণ যুগল আমাদের উপরে রাখ। ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। হ্যাঁ প্রভু। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে বৈষ্ণব অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রমাণ। এর জন্য সেবা করবেন, খালি ধরপর দৌড়াদৌড়ি করবেন না ভগবানের সেবা করার সময়। এর জন্য আমি বলছি, শৃঙ্গার যখন করেন, ভগবানের যার বিগ্রহ আছে বা আপনি ভগবানের চিত্রপট আছে, একটু নিরিবিলি সময় নিয়ে ভগবানকে সেবা করবেন। একটু মন দিয়ে চরণ দুটো একটু ম্যাসাজ করে দিলেন, একটু বডিটা ম্যাসাজ করে দিলেন অয়েল দিয়ে, একটু সময় নিয়ে। ওই যে ভোরবেলা উঠি 6টার সময় দৌড়াদৌড়ি, রুটি ভাজার সময় দৌড়াদৌড়ি করে কি দরকার? সব চলে যা। 11টার সময় নিয়ে বসেন, 10টার সময় নিয়ে বসেন, কেউ নেই ঘরে, আপনি আর কৃষ্ণ। এর জন্য আমি কালকে বলতেছিলাম না, ওই 11 নম্বর সিট লাকি কেন? কৃষ্ণ বুঝেছে, হে জীব তুমি মনে রাখো, তুমিও যদি 11 নম্বর সিটে বসো তাহলে তুমি লাকি হবে। 11 নম্বর সিট কি? এক আমি কৃষ্ণ আর জগতে তুমি।
এর মাঝখানে আর কোনো কিছু নাই। এক আমি আর তুমি, দুইজনে মিলে হয়ে গেছি 11। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চাই সে তৈছে করে নিত্য। এর জন্য আমাদের দুজনের মধ্যে আর কেউ নেই। এক আমি আছি আর আমার গোবিন্দ আছে, বাস আমরা 11 নম্বর। আমাদের জার্সি নাম্বার হচ্ছে 11। ম্যারাডোনার জার্সি নাম্বার হচ্ছে 10, সচিনের জার্সি নাম্বার হচ্ছে 10। সাথে কি হবে, 10-এ কি হবে, এক কৃষ্ণ আর বাকি হচ্ছে শূন্য। এটা মায়াবাদী ফিলোসফি। মায়াবাদীরা বলে এক কৃষ্ণ সত্য, বাকি সব হচ্ছে মিথ্যা। এটা মায়াবাদী ফিলোসফি। আমাদের বৈষ্ণব ফিলোসফি হচ্ছে এক কৃষ্ণ আর আমরা হচ্ছে কৃষ্ণের বৃত্ত। তাই আমরাও সত্য, কৃষ্ণও সত্য। আমাদের জার্সি নাম্বার হচ্ছে 11। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভু।